কিছুদিন আগে বাংলাদেশের বুকে আল্লাহর পবিত্র ৩০ পারা কোরআন শরীফটাকে নিয়ে একটা মূর্তির পায়ের কাছে রেখে দিয়েছে। এমন একটা কোরআন, এই কোরআনটাকে আমরা এতটাই ভালোবাসি, এতটাই মহব্বত করি, অনেক সময় বাপেরা রাগের মাথায় ছেলেদের করে লাথি মারে, মায়েরা রেগে বাচ্চাদের করে লাথি মারে, কিন্তু আল্লাহর কোরআনটাকে আমরা এতটা মহব্বত করি, যদি হাত থেকে পড়ে যায় আমাদের মনে হয় যেন বুক থেকে কলিজাটা ছিঁড়ে পড়ে গেল। সেই কোরআনটাকে নিয়ে আজকে বিশ্বের দরবারে বড় অপমান, মূর্তির পায়ের কাছে গিয়ে রেখে দিয়েছে। কোরআন শরীফ আমরা ঘরে যেদিকে রাখি সেদিকে আমরা পা পর্যন্ত করি না। আপনারা করেন নাকি? আমরা পা করি না। সেজন্য আমরা কোরআন শরীফটাকে সবসময় পশ্চিম দিকে দেয়ালে রাখি। আমরা জানি আমরা আল্লাহর কাবার দিকেও পা করি না, আমরা আল্লাহর পাঠানো আল্লাহর কালাম কোরআন শরীফের দিকেও আমরা পা করি না, কিন্তু কোরআনটাকে রেখেছে পায়ের কাছে গিয়ে। সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু মানুষ একটা দুটো মন্দিরের ওপরে আঘাত করলো, আর আমাদের ভারতবর্ষের বুকে কিছু কুলাঙ্গার ত্রিপুরার বুকে 8টা মসজিদকে ভেঙে ফেলল, ওটাকে কেন্দ্র করে। এখন কে রেখেছে না রেখেছে এটা আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ পাক, আল্লাহ কি রাতে ঘুমায়? একটু হাহু দেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। সিনা এটাও ঘুম, আর নাউম এর অর্থ ঘুম। সিনা এই ঘুমটাকে কি ঘুম বলে? যে ঘুমটায় মানুষ পরিপূর্ণ ঘুমায় না, তবে হালকা টলে, এই যে মাথা ঝুঁকায় না মসজিদে গিয়ে জলসায় বসে, এই ঘুমটাকে আরবিতে বলা হয় সিনা। আর নাউম মানে হলো পরিপূর্ণ ঘুম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার আল্লাহ ওই সামান্য টলা থেকেও পবিত্র, আমার আল্লাহ ঘুম থেকেও পবিত্র। জোরে বলুন না। আমরা জানি না ৩০ পারা কোরআন শরীফটাকে ওই রকম একটা জায়গায় গিয়ে কে রাখলো, এটা আমাদের কারোর জানা নেই, তবে আল্লাহ কিন্তু জানে। যদিও কিছুদিন আগে বাংলাদেশের সরকার মিডিয়ার মাধ্যমে প্রমাণ করে দিল কোরআন শরীফটাকে রেখেছে নাকি একটা মুসলমানের ছেলে, তার নাম নাকি ইকবাল। খবরটা কি আপনারা পেয়েছেন? তার নাম নাকি ইকবাল। আমার কাছে প্রশ্ন, ছেলেটা যদি পাগল হয় কোরআন শরীফটাকে নিয়ে খুব বেশি বেশি পুকুরে ফেলে দেবে, তার থেকে বেশি কিছু করলে কোরআনটাকে নিয়ে ছিঁড়ে ফেলবে, তার থেকে বেশি কিছু করলে কোরআনটাকে নিয়ে আগুনে পুড়িয়ে দেবে, কিন্তু মসজিদ থেকে কোরআন শরীফ বার করে সুযোগ বুঝে ভাবতাল দেখে ফাঁকা দেখে মন্দিরে গিয়ে রেখে দেওয়া, এটা কোনো পাগলের কাজ হতে পারে না। কি বলেন? এটা কোনো পাগলের কাজ না। জানি না কার ইন্ধন, কার সাহায্য, কার এতে হাত আছে, তবে সে মোল্লার বাচ্চা হোক আর কোনো গায়ের কম হোক, জয়দেবের বাচ্চা হোক কিংবা জয়নালের বাচ্চা হোক, ওটা দেখার দরকার নেই। আল্লাহর কোরআনটাকে এতটা অপমান যে করলো, আমরা আল্লাহর কাছে তার জন্য বদদোয়া করে দেব। আমরা আল্লাহর কাছে বদদোয়া করে দেব, আল্লাহ আপনার ৩০ পারা কোরআন শরীফটাকে যে এইভাবে বেইজ্জতি করলো, অপমান করলো, তাকে দুনিয়ায় কঠোর থেকে কঠোর শাস্তি দিয়ে তুমি তাকে দুনিয়া থেকে তুলবে। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা জানি ভারতের মুসলমান চাকরির দরজা বন্ধ, ভারতের মুসলমান একটা কোনো জায়গায় গিয়ে কিছু খবর দেবেন সে দরজা বন্ধ। আজকে বাংলাদেশে কোরআন শরীফ পায়ের কাছে রেখেছে, ভারতের মিডিয়াগুলো পাগল হয়ে গেছে, মিনিটে মিনিটে আপডেট চলছে। আর ত্রিপুরার বুকে 8টা মসজিদকে ভেঙে ফেললো, খবর আছে? কথা বলেন।
দালাল দালাল বেঈমান কাফের, কাফের মিডিয়া, বেঈমান মিডিয়া, একদম দেখবেন না এইসব। যে কটা নিউজ আছে সরকারি নিউজ, বাংলা হিন্দি যা চলে, একদম খুলবেন না। এসব কাফের, এসব বেঈমান। তোমরা যখন মিডিয়া হয়েছো নিরপেক্ষ ভাবে থাকো। তোমরা সাপোর্ট করছো, একটা নিউজ দিলে ঠিক আছে দাও, সমস্যা নেই, কথা যদি হক হয়, কথা যদি সত্য হয় দাও। আর ত্রিপুরার বুকে 8টা মসজিদ ভেঙে ফেললো, মাদ্রাসা ভেঙে ফেললো, এই খবরটা কে দেবে? ওটা বলছে চাপো, ও খবর দেওয়া যাবে না, ওটা চাপো, ওটা চাপো। তবে শোনো, আমার আল্লাহ কিন্তু বুড়ো হয়ে যায় না, আমার আল্লাহর ক্ষমতা কিন্তু কমে যায় না। ভারতের মুসলমানের জন্য সব দরজা বন্ধ হয়ে গেল, আমার আল্লাহ আজও কিন্তু দুয়ার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছে। মুসলমান যখন আল্লাহর দিকে ঘুরে এসে মসজিদে গিয়ে চোখে দুফোঁটা পানি ফেলে সেজদা দিয়ে যখন দুটো হাত তুলে দোয়া চেয়ে দেবে না, তামাম দুনিয়া তাবা হয়ে যাবে। প্রত্যেকটা ধৈর্যের একটা সীমা থাকে, সীমা যখন লঙ্ঘন হয়ে যায় আল্লাহ কিন্তু সহ্য করে না। আল্লাহ সুযোগ দেয়, ফেরাউনকেও দিয়েছে, নমরুদকেও দিয়েছে, হামানকেও দিয়েছে, সাদ্দাতকেও দিয়েছে, সুযোগ আল্লাহ দিয়েছে, ছেড়ে দেয় না। ঘড়ি উঠছে, শুধু দড়ি ছাড়ছে, শুধু দড়ি ছাড়ছে, ঘড়ি উঠছে উঠছে, ছেড়ে দেয় না, দড়ি হাতে আছে। বুঝতে পারেন না? ঘড়ির দড়ি হাতে, কান টানলে ঠিক মাথায় সে হাজির হয়ে যাবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক সময় মতো আল্লাহ টানবে। কারণ আল্লাহর কোরআন শরীফ, ওটাকে বেউজ্জতি আমার আল্লাহ সহ্য করবে না। কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজে তিনি নিয়েছেন। চারিদিকে সমস্যা, একটার পর একটা মুসিবত, তার ভিতরেও আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সহি সালামতের সাথে আল্লাহ রেখে দিয়েছেন। তাই আমরা আল্লাহর প্রশংসা করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজ আপনাদের গ্রামের বিশ্ব নবী দিবসের মাহফিল আল্লাহ পাক আপনাদের ওসিলায় কায়েম করিয়েছেন। গ্রামের জওয়ান যুবক ছেলেরা পয়সা দিয়ে, টাকা দিয়ে, মেহনত দিয়ে এত সুন্দর করে মাহফিলটাকে সাজিয়েছেন। আজকে গ্রামের ছেলেদের ঈদ হচ্ছে, ঈদ খুশি, তারা আনন্দিত। আত্মীয়রা এসেছে, কুটুম এসেছে, ছেলেরা সব সেজে গুজে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, মাহফিল এসে বসবেন, বসেছেন। তবে আমার জানা নেই বাপ আপনারা কে কতটা খুশি হয়েছেন। তবে আপনাদের থেকে অনেক বেশি আজকে আপনার এলাকার কবরবাসীরা কিন্তু আপনাদের থেকে অনেক বেশি খুশি হয়ে গেছে। কিসের আশায় হয়েছেন? একটু দোয়ার আশা, একটু দোয়া, আর কিচ্ছু না। তারা জানে গ্রামে মাহফিল হচ্ছে, ফুলফরা শরীফ থেকে আমাদের পীরের আওলাদ আসবেন। আপনাদের বাপদাদা মানে আমার বাপদাদাদের মুরিদ আসবেন, সেখানে বসে আমাদের আওলাদেরা দরুদ শরীফ পড়বেন, কলেমা শরীফ পড়বেন, কোরআন পাক পড়বেন। আর আখরি দোয়া করার সময় তারা দুটো হাত তুলে কেঁদে কেঁদে আমাদের রুহের তারা সবরেসানি করে দেবেন। এই সওয়াব যখন তাদের রুহে গিয়ে পৌঁছাবে, আপনাদের মুর্দাদের, গ্রামবাসীদের রুহগুলো খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সমস্ত কবরবাসীদের কপাল পুড়ে গেল, ওই সমস্ত কবরবাসীর কপাল বড় খারাপ, যাদের আওলাদ মাহফিলে এলো, ঘর থেকে বার হয়ে এখানে এলো, অথচ বেহেশতের বাগানে এসে বসলো না, ওই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়ে 2-4 ঘন্টা পর ঘরে চলে গেল। ওই সমস্ত কবরবাসীদের ওর দাদু, ওর নানা, ওর মা, ওর বাপ, ওদের কপালটা বড় খারাপ। ওরা কিন্তু আজকের মাহফিল থেকে সওয়াব পেল, রক্তের থেকে কিন্তু কোনো সওয়াব কিন্তু পেল না। আমি আপনার বাপের কবরের সামনে গিয়ে দোয়া চাইবো, আর আপনি নিজে গিয়ে দোয়া চাইবেন, দুটো দোয়া চাওয়া কখনো সমান হতে পারে না বাবা। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমার দোয়াটা হবে মুখ থেকে, আর আপনার দোয়া চাওয়াটা হবে অন্তর থেকে। ওটা আপনার বাপ, ওটা আপনার বাপ।
আপনি কিচ্ছু জানেন না, তা হলো আপনি অন্তর থেকে চাইবেন। আমি তো মুখ থেকে চেয়ে দেবো, আমার দোয়া মুখস্থ আছে। আল্লাহ রসুল বসে আছেন, সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছেন। বাবা সাহাবারা, বাবারা, দুনিয়ার বুক থেকে কিছু মানুষ ইন্তেকাল করবে পাহাড় বোঝা গুনাহ নিয়ে, কিন্তু তারা যখন কিয়ামতে কবর থেকে উঠবে, ওঠার সময় তারা বেগুনাহ মাসুম হয়ে তারা কবর থেকে উঠে আসবে। একটু জোরে বলা যাবে না? বা সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মানুষ যখন ইন্তেকাল করে যায় তার সমস্ত আমলের দরওয়াজা তো আল্লাহ বন্ধ করে দেয়, তার তওবার দরজা বন্ধ, তার নামাজের দরজা বন্ধ, তা কবর থেকে বান্দার গুনাহটা মাফ হলো কি করে? কথাটা বুঝবেন, আমার রাসূলুল্লাহর হাদিস, আমার নবী পাকের জবানের কথা। আল্লাহ রসুল বলেছিলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন ইন্তেকাল করে যায় ওই বান্দার সমস্ত আমলের দরওয়াজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু প্রত্যেকটা ইমানদার কবরবাসীর জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তিনটে দরওয়াজাকে আল্লাহ পাক খোলা রেখে দেন। তিনটে দরজা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর প্রথম দরজা কি? আল্লাহ রাসূল বলেছিলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি, তার ভিতরের প্রথম নাম্বার দরজা হলো সাদকায়ে, একটু জোরে বলেন না, সাদকায়ে সাদকায়ে জারিয়া। সাদকা মানে কি? হ্যাঁ, সাদকা মানে কি? সাদকা মানে দান। আমরা বাংলায় বলি দান, আরবিতে হলো সাদকা। আর জারিয়া মানে প্রবাহিত হওয়া। নদীর পানি সব সময় কি হয় ভাই? প্রবাহিত হয় না, বইতে থাকে। সাদকায়ে জারিয়া এমন দান যে দানের সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন। জোরে বলুন না। সেটা কেমন দান? মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, একটা পুকুর ঘাট করে দেওয়া, একটা উজুখানা করে দেওয়া, একটা গ্রামের মুসল্লিদের একটা পানি খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, একটা রাস্তা করে দেওয়া, দুটো ফলের গাছ লাগিয়ে দেওয়া। যতদিন ওই মসজিদে মানুষ নামাজ পড়বেন, যতদিন ওই পুকুরের মানুষ পানি, ওই পুকুর থেকে পানি ব্যবহার করবেন, যতদিন ওই মাদ্রাসায় পড়াশোনা চলবে, কোরআন পাক পড়া চলবে, প্রত্যেকটা দিনের সওয়াব আল্লাহ আপনাকে কবরে শুয়ে শুয়ে আল্লাহ মিলাতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দানটাকে বলা হয় সাদকায়ে। গ্রামে একটা মুসাফির এসেছেন, তাকে আপনি 10টা টাকা দিলেন, এই সওয়াবটা কিন্তু সাদকায়ে জারিয়া না, এটা আপনি একবার পাবেন। কিন্তু মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাটে গাছ লাগিয়ে দেওয়া, পুকুর ঘাট করে দেওয়া, এই সমস্ত দান কিন্তু একবার নয়, এটা চলতে থাকে, এটা চলতে থাকে, এটা কখনো বন্ধ হয় না। একটা গাছ লাগা, আম গাছ, গ্রামবাসী আম খায়। কি একটা গাছ লাগিয়েছেন যার ফল গ্রামবাসী খায় না, আল্লাহর উড়ন্ত পাখি খায়, সেটাও সাদকায়ে জারিয়া। ওই পাখি রাখাবে তো আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। বা এমন গাছ লাগিয়েছেন যাতে ফলই নেই কিন্তু ছাওয়া হয়, যে ছাওয়াটায় গ্রামবাসীরা বসে, রাস্তার লোকেরা বসে একটু আরাম পায়, ওটাও সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নাম্বার দরজা হলো নিজে নামাজ পড়েছেন, 5 জনকে শিখিয়েছেন, নিজে কোরআন পাক পড়েছেন, 5 জনকে শিখিয়েছেন, হ্যাঁ, নিজে মা বাপের খেদমত করেছেন, আরো 5 জন 10 জনকে শিখিয়েছেন। আপনি ইন্তেকাল হয়ে যাবেন, ওই 5 জন 10 জন আপনার শিখানো আমল তারা যতদিন করবে তারা তো সওয়াব পাবেই, তার সাথে সাথে আল্লাহ আপনাকেও কবরে শুয়ে আল্লাহ সওয়াব মিলাতে থাকবেন। কত সুন্দর কাজ বলেন তো বাবা। ইন্তেকাল হয়ে গেছে কিন্তু সওয়াব পাচ্ছে কেন? এই আপনার দ্বারায় আমল ও করছে। আল্লাহ রাসূল বলল, বাবা সাহাবারা, তোমরা কি জানো আমার উম্মতদের ভিতরে সবচেয়ে দামি উম্মত কারা?
নবী পাক বলছেন, না হুজুর, আমরা তো জানি না। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার উম্মতদের ভিতরে সবচেয়ে দামি উম্মত হলো যারা কোরআন পড়ে এবং কোরআনে শিক্ষা দেয়। জোরে বলুন না। কোরআন পড়ে এবং কোরআনের শিক্ষা দেয়। তাহলে সবচেয়ে দামি হলো আমাদের মাদ্রাসার উস্তাদ হুজুররা। কি বলেন? ওনারা মাদ্রাসায় কোরআন পড়ান না এবং নিজেরা জানে বলেই তো পড়ায়। নবীর কথা অনুযায়ী দামি উম্মত কারা? যারা কোরআন পড়ে এবং কোরআনের শিক্ষা দেয়। এখন যদি আপনারা বলেন, হুজুর আমরাও তো এই উম্মত হতে চাই, দামি উম্মত আমরাও হতে চাই, 100 বার আপনি পারবেন? আপনিও 2-5টা সূরা জানেন? সূরা ফাতিহা জানেন, সূরা নাস জানেন, সূরা ফালাক জানেন, হ্যাঁ, আর কি জানেন? সূরা 3 জানেন, সূরা দোহা জানেন, সূরা ইকরা জানেন। যা 2-5টা সূরা কোরআন পাকের যা সূরা যা শিখেছেন, আপনিও যদি মনে করেন আমি এই কোরআন পাকের সূরাগুলো নিজে শিখেছি আর নাতিপুতিতে করে শিখাবো, 10 বছর 11 বছরের ছেলেতে করে শিখাবো, ওদেরকে একটু ধরে বসিয়ে যদি সূরাগুলো শিখিয়ে দেন, আপনি ইন্তেকাল হয়ে যাবেন। আল্লাহ ওদের হায়াত দিক, ওরা 70 বছর 80 বছর এখনো বাঁচবে। ওরা যতদিন আপনার শিখানো সূরাগুলো ওরা পড়তে থাকবে, প্রত্যেকটা দিনের সওয়াব আল্লাহ আপনাকে কবরে শুয়েও আল্লাহ মিলাতে থাকবে। তাহলে আমরা যদি ইচ্ছা করি দামি উম্মতের খাতায় নাম তুলতে পারবো কি পারবো না? জোরে বলেন না। আমাদের সূরা মুখস্থ নেই, হয়তো 50টা নেই, 10টা তো আছে, 5টা তো আছে, তাই শিখিয়ে দেন। সূরা বলতে কি দুনিয়াতে নামাজ পড়বেন, তেনাদের সন্তানেরা দুনিয়াতে রোজা রাখবে, দান খায়রাত করবে, সবরেসানির মাহফিল করবে, কোরআন পাক তেলাওয়াত করবে, বস্ত্রহীন মানুষদিগকে বস্ত্র দান করবে, মিলাদুন নবীর মাহফিল করবে, এতিম দুঃখীদের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে, মাঝে মাঝে গিয়ে তাদের মা বাবার কবর গুনাহকে একটু জিয়ারত করে দুটো হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ পাক আমার বাপ বড় গুনাহগার, আমার মা বড় গুনাহগার, আমার বাপ বড় গুনাহগার, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মা বাপের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মা বাবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ রাসূল বলেন, ছেলে মেয়েদের ওসিলায়, ছেলে মেয়েদের দুয়ার জন্য আল্লাহ পাক কবরবাসীর জীবন থেকে কিছুটা গুনাহ মাফ করে দেবেন। পরের দিন আবার গিয়ে যখন দোয়া চাইবেন, আরো কিছুটা গুনাহ মাফ করা হবে। আবার গিয়ে যখন দোয়া চাইবেন, আরো কিছুটা গুনাহ মাফ করা হবে। আবার গিয়ে দোয়া চাইবেন, আরো কিছুটা গুনাহ মাফ করা হবে। এই রকম মাফ করতে করতে আমার আল্লাহ পাক ছেলে মেয়েদের ওসিলায় ওই কবরবাসীর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওই সমস্ত কবরবাসী যখন কিয়ামতের ময়দানে মাহশারে যখন তারা উঠে দাঁড়াবে, তারা উঠার সময় আল্লাহ পাক তাদেরকে বেগুনাহ মাসুম করে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। কি সিগারেট খাচ্ছে বলো তো? হ্যাঁ, হ্যাঁ, কে আছে পিছনে? বাপেরা একটু দূরে গিয়ে, হ্যাঁ, ও বাপেরা, আমার দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, তাহলে কবরে যাবার সময় গুনাহ নিয়ে গেল, কবর থেকে উঠার সময় বেগুনাহ মাসুম হয়ে উঠলো। কাদের ওসিলা?
কথা বলেন, সন্তান দরুসিলায় সে সন্তান আছে, কবর জিয়ারত করে, এখানে এসে বসে, একটু দোয়া খায়ের করে, হ্যাঁ, নামাজ কালাম ইবাদত কিছু আছে আছে। যাদের সন্তানেরা এসে বসে তাদের মা বাবার কপাল কত ভালো, কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ বাপের গুনাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দে। তাহলে বলেন আজকে গ্রামে মাহফিলটা হওয়াতে বেশি খুশি কারা? আপনারা না এলাকার কবরবাসীরা? কবরবাসী অনেক খুশি, তাদের আজকে, তাদেরও আজকে ঈদ হচ্ছে যে আমরা কিছু পাবো। তবে আপনার এলাকার কবরবাসী যতটা খুশি, তার থেকে দিন দুনিয়ার বাদশা আমার নবীও তার থেকে আরো অনেক বেশি খুশি। তার কারণ মাহফিলটা আমরা যে মাসে করেছি, এই মাসটার নাম হলো রবিউল। মাসটা আমরা কাকে নিয়ে পালন করি? আমাদের নবীকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে আল্লাহ এই চাঁদের 12 তারিখ আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ তাশরীফ নিয়েছিলেন। জোরে বলুন না। এই মাসে নবীর দিদার পাওয়াটা বড় সহজ। এই মাসে অল্প আদা ইবাদত করলো, নবীর প্রতি মহব্বতটা ঠিক থাকলে এই মাসে আল্লাহর নবীর চাঁদ মুখের দিদার পাওয়া যায়। জোরে বলবেন না। বেশি ইবাদত লাগে না। এই মাসটা আমার নবীর কাছে বড় প্রিয় মাস। এই মাসটা আমার নবীর কাছে বড় খুশির মাস। এই মাসে উম্মাতিরা দরুদ পড়বে, বেশি বেশি করে দরুদ পড়বে। এই মাসে 30টা দিনের ভিতরে যে কোনো একটা দিন আল্লাহর নবীর চাঁদ মুখের দিদার নসিব হয়ে যাবে। আর একবার যদি হয়ে যায় তো আপনার কপাল। একবার যদি নবী দেখে ফেলেছেন, ওই শরীরটার উপর আল্লাহ 7টা জাহান্নামের আগুনকে ছোঁয়াটাই আল্লাহ হারাম করে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত। শুধু মুখে দাবি করলে হবে না, নবী ভালোবাসি নবী ভালোবাসি, কাজে করে দেখাতে হবে। ওই বছরে একটা নবী দিবস আর 12 রবিউল আউয়ালে, হ্যাঁ, বিশাল লম্বা হাজার হাজার ছেলেকেলে রাস্তায় নেবে জুলুস করে দেওয়া, আর সারা বছর বাবুদের কোনো খবরই নেই। এটা নবী ভালোবাসা? কোনো দাম নেই, কি হবে? এটা 2 নম্বরই ভালোবাসা। তোমার সুন্নতের খবর নেই, নফলের খবর নেই, ইবাদতের খবর নেই, সারা দিনে একবার আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফই পড়া নেই। হ্যাঁ, ত্রিপুরার বুকে স্লোগান দিচ্ছে মোহাম্মদ তেরা বাপ হে, মোহাম্মদ তেরা বাপ হে, তারপরেও একটা ভাষা বলছে, ওটা এখানে বসে বলা যাবে না। আমার নবীকে কত অপমান করছে, কত ছোট করছে। আর নাদান মার্কা মুসলমান বেঈমান, এ আহামক কোনো খবর আছে? আমার নবী হায়াতুন নবী, তেনার মনটা কত কষ্ট পাচ্ছে, তেনার মনটা আজকে জ্বলে যাচ্ছে। তোমরা একটু মাহফিলে এসে বসে বসে বেশি বেশি করে দরুদ পড়ে তোমরা চেষ্টা করবে সেই নবীর ওই ভাঙা মনটাকে একটু জোড়া লাগাবার, নবীর কষ্ট পাওয়া মনটাকে একটু খুশি করা। আজকে বন্ধু কষ্ট পেলে 10টা বন্ধু তার পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। একটা বন্ধু যদি কষ্ট পায়, ব্যবসায় যদি ঠকে যায়, চাষবাস করে যদি বন্যা হয়ে যায়, পানি হয়ে যায়, তার আত্মীয়রা তাকে বুঝায়, থাক থাক কাঁদিস না, এমন খারাপ করিস না, আল্লাহ পরে দেবে। তাকে বুঝায়, তাকে সান্ত্বনা দেয়। আমার নবী কত কষ্ট পাচ্ছে, আমার নবীর ব্যঙ্গ চিত্র করছে, আমার নবীর ঘর ভাঙছে, আল্লাহর ঘর ভাঙছে, আমার নবী কত কষ্ট পাচ্ছে হায়াতুন নবী। আমাদের উচিত মাহফিল এসে বসে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নবীকে একটু খুশি করব। হ্যাঁ, সেসব লাইনে নেই, এটা চিনাই যায় না। এমন ড্রেস, এমন লেবাস, এমন কথা, এমন বার্তারা, এটা চিনাই যায় না। এ কাদের ছেলে? জয়দেবের ছেলে না জয়নালের ছেলে? দেখেই বোঝা যায় না। আমরা আবার নাকি বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। কুকুর আর শিয়াল যেমন মিশে গেছে, এরাও ওরা তেমন মিশে গেছে। একটা দিন ছিল
শিয়াল দেখলে কুকুর ছুটতো, কুকুর দেখলে শিয়াল ছুটতো। একটা দিন ছিল এমন হিংসা। এখন দেখবেন রাতে বেলা দেখবেন কুকুর আর শিয়াল দেখবেন পাশাপাশি শুয়ে আছে, কোনো ঝগড়া নেই, কোনো ওরা বুঝে গেছে ঝগড়া করে লাভ না, তোরাও যা খাস আমরাও তাই খাই, তোকেও যেমন দেখতে আমাকেও তেমন দেখতে। হ্যাঁ, তোরও লেজ আছে আমারও লেজ আছে, তোরও চারটে পা আমারও চারটে পা, তুইও যেমন আমিও তেমন, তোকেও দুনিয়ার লোক দেখে মারে আমাকেও দেখে, আমাদের ঝগড়া করে লাভ আছে? ঝগড়া করে লাভ নেই, আমাদের মিলেমিশে থাকি। কুকুর আর শিয়াল দেখে একসঙ্গে ঘুরছে। আর ঠিক আমাদের কিছু মুসলমান দাবি করেনওয়ালা, এদের লেবাস ওদের লেবাস এক, এদের কথা ওদের কথা এক, এদের খাওয়া দাওয়া ওদের খাওয়া দাওয়া এক, এরাও দেখছে বেকার করে লাভ নেই, মিশে গেছে। এরা আর বাঘের বাচ্চা নেই, সব এক হয়ে গেছে। সপ্তাহে বছর একদিন বেরিয়ে ওতে নবীর ভালোবাসা বোঝা যায় না। দাদা পীরের পীর কলকাতার মানিকতলায় শুয়ে আছে রসুলের নোমা সুফি ফাতিয়া আলী ওয়াইসি রহমতুল্লাহ, জানার হাত ধরে দাদা পীর জামানার মুজাদ্দিদ আল্লাহর ওলি হয়েছিলেন। সে তেনার মতো মানুষ বছরকে বছর কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ভিজিয়ে তারপরে আল্লাহর নবীর দিদার পেয়েছে। আর তুমি এক রাতে পেয়ে যাবে কি? লটারির টিকিট নাকি? টক্কা ফক্কা দেখ, কেটে দেখ, পেয়েও যেতে পারি সেইভাবে। তুমি বছর একবার হই হই করে বেরিয়ে পেয়ে যাবে নবীর দিদার। আপনি জানেন না ওই নবীকে যে ভালোবাসলো তাকেই আল্লাহ আল্লাহর জান্নাতি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না, যে ভালোবেসেছে। আল্লাহ কাউকে নিরাশ করে না। শুধু মানুষ নয়, কি পশু, কি গাছ, কি পাহাড়, নবীকে যেই ভালোবেসেছে তার স্থান হয়ে গেছে আল্লাহর দয়ার জান্নাত। আল্লাহ নবী জীবনে দুটো সফর বড় কষ্টের সফর হয়েছিল। এক নাম্বার সফর হলো মক্কা থেকে তায়েফের সফর। আল্লাহ নবী তায়েফের জমিনে দিনে প্রচার করতে গিয়েছিলেন। তায়েফের মানুষরা আল্লাহ নবীর কথা মানে না, তারা আমার নবীকে মেরেছে। এত তারা মেরেছিল, আল্লাহ নবীকে মারতে 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 আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। নবী আর হাঁটতে পারে না, চলতে পারে না, নবী আমার জমিনে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে। তায়েফের মানুষেরা আল্লাহ নবীর কাছে এসে নাকের কাছে হাত দিয়ে দেখছে, নিঃশ্বাস যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। যখন দেখছেন নিঃশ্বাস চলে না, তায়েফের ছেলেরা তখন আল্লাহ নবীকে রেখে দিয়ে তারা চলে গিয়েছে। এই হচ্ছে আমার নবীর জীবনের সবচেয়ে বড় কষ্টের সফর। এত মার মেরেছিল আমার আপনার নবীকে, মারতে মারতে শরীরে রক্তের সাথে নবীর জামাটা চেপটে বসে গিয়েছে। আল্লাহ নবীর গোটা পিঠ ক্ষত বিক্ষত করে ফেলেছে, গোটা শরীরে শুধু পাথর আর পাথর। তায়েফের লোক এত নিষ্ঠুর, তারা আমার নবীকে এত মার মেরেছে। আল্লাহ নবীর দ্বিতীয় কষ্টের সফর হলো মক্কা থেকে মদিনা সফর। আমার আপনার নবী দয়ার নবী মক্কা জমিন থেকে মদিনা জমিনে সফর করলেন 3 দফায়। কিছুটা যায় আবার লুকিয়ে পড়ে, আবার কিছুটা যান আবার লুকিয়ে পড়ে। এই রকম করে 3 বারের মাথায় আল্লাহ নবী মক্কা থেকে মদিনা জমিনে গিয়ে পৌঁছেছিলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার জন্য সওয়ারি হিসাবে আল্লাহ রাসূল একটা উটকে নিয়েছিলেন। আল্লাহ নবী উটের পিঠে সফর করে মক্কা জমিন থেকে মদিনা জমিনে নবী আমার গিয়েছিলেন। নবী আমার যেই উটের পিঠে সওয়ার হয়ে মদিনা শরীফে গিয়েছিলেন, সেই উটটা আমার নবীকে বড় ভালোবেসেছিল, আমার নবীকে বড় মহাব্বত করেছিল, আমার নবীকে বড় পিয়ার করেছিল। আল্লাহ নবীকে ভালোবাসার জন্য, আমার আপনার নবীকে মহাব্বত করার জন্য সেই উটটাকেও আল্লাহ পাক আল্লাহর জান্নাতি বানিয়ে দিয়েছে।
জোরে বলুন না। উট, একটা উট জান্নাতে যাবে, সেই উটটা হলো আমার নবীর হিজরতের সাথী, জোরে বলবেন না। মদিনা শরীফে পৌঁছাবে, মদিনা শরীফের লোকেরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসেন, আরেকজন বলছে হুজুর আপনি আমার বাড়ি আসেন। গরীব কিন্তু নবীকে রাখা শক্ত সবার। আল্লাহ রাসূল বললে আমি এই বিচার করতে পারবো না, আমার উট যার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে আমি নবী সেই ঘরের মেহমান হয়ে যাব, জোরে বলেন না। এক একটা ঘর পার করছে, যার ঘরের সামনে দিয়ে যাচ্ছে তার মনটা বড় বড় খুশি, মনে হয় এবার দাঁড়াবে, এইবার দাঁড়াবে, দাঁড়াবে বেরিয়ে। আবার সামনে যার ঘরের সামনে দিয়ে যাচ্ছে তার মনটা বড় খুশি, মনে হয় এইবার দাঁড়াবে, এইবার দাঁড়াবে, দাঁড়াবে না। এইরকম গিয়ে গিয়ে আস্তে আস্তে উট হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, জোরে বলবেন না। নবী মেহমান হয়ে গেলেন। সেই উট কোথায় যাবে? জান্নাত। ও নামাজ পড়তো না, রোজা রাখতো না, কিন্তু আমার নবীকে বড় ভালোবাসতো, জোরে বলুন না। আল্লাহর নবী যে ঘোড়ার পিঠে করে সফর করতেন সেই ঘোড়াটাও যাবে জান্নাতে। আমার আপনার নবী যে গাধার পিঠে সফর করতেন সেই গাধাটাও যাবে আল্লাহ জান্নাতে। আমার আপনার নবী একটা বুড়িমার ছাগলের দুধে নবী আমার হাত দিয়েছিলেন, নবী আমার ছাগলের স্তনে হাত দিয়ে নবী আমার নিজে হাতে করে দুধ দহন করেছিলেন। আল্লাহ নবী ছাগলের গায়ে লাগার জন্য ওই ছাগলের বাচ্চাটাও চলে যাবে আল্লাহর দয়ার জান্নাতে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মেহমানদারি করাতেন, আমার নবীর খাদেম। আল্লাহর নবী খাবার আগে দস্তরখান বিছিয়ে দিতেন। হযরতে আনাস নবী আমার দস্তরখান বসিয়ে খেতেন, হাড় গোড়গুলো রেখে দিতেন, খাওয়া দাওয়া করে উঠে যাবার সময় দস্তরখানে হাত মুছে নবী উঠে যেতেন। হযরতে আনাস বলেন আমি ওই দস্তরখান ধুতাম না, পরিষ্কার করতাম না, ওই দস্তরখানটা আমি নিয়ে গিয়ে আস্তে আস্তে করে আগুন জ্বালিয়ে আগুনে ফেলে দিতাম, সমস্ত ময়লা সাফ হয়ে যেত, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার করে আগুন থেকে আমি আনাস দস্তরখান তুলে নিতাম। দস্তরখান আগুনের ক্ষমতা ছিল না পুরাবার, জোরে বলেন না। আমার নবীর ছোঁয়া, আমার নবীর হাতের ছোঁয়া, বুঝলে? এই হচ্ছে ভালোবাসা। আমার আপনার নবীকে ভালোবেসেছিলেন উহুদ পাহাড়। আল্লাহ নবী যখন মদিনা শরীফ থেকে যখন বাইরে যেতেন উহুদ পাহাড় আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন। নবী আমার যখন মদিনা শরীফে ফিরে আসতেন উহুদ পাহাড়টা নবীকে আবার দেখতে পেতেন। উহুদ পাহাড় আল্লাহ নবীকে বড় ভালোবাসতেন, নবীকে বড় মহাব্বত করতেন। এক তারিখে আমার নবী আপনার নবী মদিনা শরীফ থেকে বাইরে গিয়েছেন। মদিনা শরীফে প্রবেশ করার সময় অন্য একটা রাস্তা দিয়ে প্রবেশ করছেন। কি করছেন? ঘাটাঘাটি করেন, ছেড়ে দেন। আমার আপনার নবী দয়ার নবী অন্য একটা রাস্তা দিয়ে নবী আমার মদিনা শরীফে প্রবেশ করছেন। যখন আমার নবী অন্য রাস্তা দিয়ে প্রবেশ করছেন উহুদ পাহাড় কান্না আরম্ভ করে দিল। উহুদ এত কান্না কেঁদেছিল, আল্লাহ পাক জিবরাইলকে বলে যাও জিবরাইল চলে যাও আমার হাবিবকে গিয়ে এখনই জানিয়ে দাও আমার হাবিব কেন রাস্তা পরিবর্তন করে মদিনায় ঢুকছে। সেখানে উহুদ পাহাড়ের মনটা বড় খারাপ, উহুদ পাহাড় কান্না আরম্ভ করে দিয়েছে। আমার হাবিবকে গিয়ে এখনই বলে দাও আমার হাবিব যেন রাস্তা পরিবর্তন করে নিয়ে আবার উহুদের পাশ দিয়ে যেন মদিনায় প্রবেশ করে। আমার হাবিবকে গিয়ে এখনই জানিয়ে দাও আমি আল্লাহ পাক উহুদ পাহাড়ের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও আমার হাবিবকে গিয়ে বলো। জিবরাইল ফেরেশতা হাজির, পথের মধ্যে জিবরাইল। জিবরাইল কি খবর?
এরকম হঠাৎ আল্লাহর নবী 40 বছর বয়সে ইসলামের দায়িত্ব পেয়েছিলেন। 40, এই 40 থেকে 63 অর্থাৎ 23 বছরে আল্লাহ জিবরাইল ফেরেশতাকে আমার নবীর কাছে মোট কতবার পাঠিয়েছিলেন? 24,000 বার। জোরে বলবেন না? তাহলে বছরে কবার করে হলো? 23 বছরে জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে এসেছিলেন মোট 24। তার ভিতরে কোরআন পাকের আয়াত, কোরআন পাক নাজিল হয়েছিল আয়াত কটা? 6666টা। 6666টা আয়াত যদি একটা আয়াত যদি একবার করে নিয়ে আসে তাহলে কতবার আসা হলো? 6666 বার। কিন্তু আসলে কি আল্লাহ যখন কোরআন নাজিল করতেন শুধু কি একটা আয়াত নাজিল করতেন? কথা বলবেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কটা আয়াত হলো? কথা বলে না। একটা আয়াত হয়ে গেল। আর রহমানুর রহিম কটা হলো? দুটো। মালিক ইয়াউমিদ্দিন কটা হলো? তিনটে। এই একটা আয়াত করে করে গোটা কোরআন শরীফে মোট কতটা আয়াত আছে? 66টা। তাহলে যদি প্রত্যেকটা আয়াত যদি জিবরাইল একটা করে নিয়ে আসে একবারে তাহলে আসা হলো 6666। কিন্তু প্রত্যেকবারে শুধু আল্লাহ আয়াত দেয়নি, ছোট্ট ছোট্ট সূরাগুলো আল্লাহ একেবারেই নাযিল করে দিয়েছেন। বুঝতে পারেন? সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এগুলো আল্লাহ ভাগ ভাগ করে নাযিল করেন, এগুলো আল্লাহ একবারই নাযিল করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তাহলে কোরআন শরীফ যদি নাযিল করতে জিবরাইলকে 6666 বারও যদি আসতে হয়, এছাড়াও জিবরাইল আমার নবীর কাছে মোট কতবার এসেছিলেন? 18,000 বার। বুঝতে পারেন না? এমনও দিন গেছে একটা দিনে জিবরাইল আমার নবীর কাছে 20 বার, 30 বার, 50 বার করে এসেছিলেন। জোরে বলবেন না? 365 দিনে কবছর? 1 বছর। এটা বাংলা আর ইংরেজি। আর আরবিতে হলো 354 দিনে 1 বছর। বাংলা আর ইংরেজিতে বছর হয় 365তে, আর আরবিতে বছর হয় 354তে। সেজন্য দেখবেন প্রতি বছরে বাংলা আর ইংরেজি মাসের থেকে আরবি মাস 10 দিন করে পিছোয়। সেজন্য প্রতি বছর রোজা 10 দিন করে পিছিয়ে আসে। কথা বুঝতে পারেন? আগের বছর রোজা যে তারিখে হয়েছিল এবছর রোজা সে তারিখে হবে না। কদিন পিছবে? 10-11 দিন পিছবে। এটা হবে, প্রত্যেক বছরই হবে। তাহলে আজকের ডেটে, আজকে বছরে, এই বছর রোজা যেই তারিখে হবে আবার 33 বছর পরে সেই তারিখে আবার রোজাটা ঘুরে আসবে। কথা বুঝতে পেরেছেন না? সবার মাথায় ঢোকে না আমার কথাটা? সবার মাথায় আমার কথাটা ঢোকে না। এই রোজাটা আজকের ডেটে যে তারিখে হবে এই 10-11 দিন করে পিছুতে পিছুতে 33 বছর পর আবার সেই তারিখে রোজাটা গিয়ে বের পড়বে। 33 বছর পর জিবরাইল ফেরেশতা হাজির। কি খবর গো জিবরাইল? পথের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন। কেন? আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনি অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকছেন আর সেখানে উহুদ পাহাড় যে কাঁদছে, আল্লাহ পাক আমাকে বলে পাঠালেন আপনাকে রাস্তা পরিবর্তন করে উহুদের পাশ দিয়ে মদিনা শরীফে প্রবেশ করতে বলেছেন। জোরে বলেন না? হুজুর চলেন, এটা দিয়ে গেলে হবে না। এখন আল্লাহর হুকুম নবী এড়াতে পারবে না। চলো সফরকারী সবাই পথ ঘোরাও, ওটা দিয়ে যাও। উহুদ ভালোবাসে নবীকে। আমার আপনার নবী রাস্তা পরিবর্তন করে নিয়ে নবী আমার উহুদের পাশ দিয়ে মদিনা শরীফে প্রবেশ করতে লাগলেন। উহুদের কাছাকাছি চলে এসে আল্লাহ রাসূল সওয়ারি থেকে নিচেই নেমে এলেন। নবী আমার নিচেই নেমে এসে উহুদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন হাযা উহুদ,
এটা হলো একটা ওহদ, ওহদুন জাবালুন, ওহদ হলো একটা পাহাড়। ইহুব্বুনি ওয়া নুহিব্বু, ওহদ আমাকে ভালোবাসে, ওহদ আমাকে মহব্বত করে। ওহদ পাহাড়টা আমি নবীকে আমাকে পিয়ার করে। আমি নবীও ওহদকে বড় ভালোবাসি, ওহদকে বড় মহব্বত করি, ওহদকে বড় পিয়ার করি। ও সাহাবা কিরামেরা, ওহদ পাহাড় এটা হলো আল্লাহর জান্নাতি একটা পাহাড়। জোরে বলেন না। নবীকে ভালোবেসেছে। হ্যাঁ, তোমার ভালোবাসার ওহুদের ভালোবাসা। আমরা নবীর নাম আজানে 5 ওয়াক্ত শুনছি, দরুদ পড়তে ভুলে গেছি। আমরা নবীর সুন্নতকে সুন্নতি মনে করি না। আজকে বাংলাদেশের বুকে ঠাকুরের পায়ের কাছে কোরআন রেখেছে, এদের বুক ফেটে যাচ্ছে। আন্দোলন করবে, ফাঁসি চায়, অমুক চাই, তমুক চায়, হোক। আর তোমার ঘরে কোরআন রেখে তোমার ঘরে সুদ, তোমার ঘরে কোরআন রেখে তোমার ঘরে ঘুষ, তোমার ঘরে কোরআন রেখে তোমার ঘরে লটারি, তোমার ঘরে কোরআন রেখে তোমার ঘরে পণ, তোমার ঘরে কোরআন রেখে তোমার ঘরে বেপর্দা, তোমার ঘরে কোরআন রেখে তোমার ঘর তো ছোট্ট একটা সিনেমা হল। সে আধ ঘন্টার লেগে ঠাকুরের পায়ে কোরআন রাখাতে, এই বেউজ্জতিতে তার যদি ফাঁসির অর্ডার হয়, তুই তো কোরআন 24 ঘন্টা ঘরে রেখে বেউজ্জতি করছিস, তোকে তো কেটে নুন দেওয়া দরকার। বাঁদর, তোর ঘর ঘর আছে, তোর ঘর তো সিনেমা হল। সারা দিন তো গান বাজ, সারা দিন ফেসবুক, সারা দিন ইউটিউব, সারা দিন নোংরা নোংরা কথা। হ্যাঁ, লটারি টিকিট, পণ প্রথা, মহিলা সমিতি, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, কোন ঘরটাই নেই। তোমার মাথার কাছে কোরআন রেখেছে, সারা দিন কোরআনের বেখিলাফ কাজ করছো। এটা কোরআনের বেউজ্জতি নয়? ও তো আধ ঘন্টা বেউজ্জতি করেছে, তুমি তো 24 ঘন্টা বেউজ্জতি করছো। ওর যদি ফাঁসির হুকুম হয়, তোমাকে পিস পিস করে কেটে নুন দেওয়ার হুকুম হবে। পরের বিচার করতে খুব ভালো লাগে, নিজে কি করছি একবার তো দেখো। হিসাব করে পানি লাই মুসলমানের ছেলে, বলু একটা দোয়া দরুদ কিছু শিখেছে, নামাজের নিয়ম কানুন কিছু জেনেছে, মসজিদে উঠার সময় কোন পা দিয়ে উঠতে হয় এটা জানলো, ঠিক সময়কে সেই পা দিয়ে উঠতে পারে? মনে থাকে? বলে একটা দোয়া দরুদ শিখেছে, একটা নামাজের নিয়ম শিখেছে, বেতের নামাজের দোয়ায়ে কুনুতটা আজও শিখলো? 100-র ভিতরে 95টা মুসলমানের ছেলে দোয়ায়ে কুনুত মুখস্থ করেই নেই, জানেই না। এরা দোয়ায়ে কুনুতটাকে পড়া এত কঠিন মনে করে, এরা মনে করে চাঁদে যাওয়া যত কঠিন, দোয়ায়ে কুনুত মুখস্থ করা তত কঠিন। এরা মনে করে চাঁদে যাওয়ার মতো দোয়ায়ে কুনুত, চাঁদে যেতে যেমন কষ্ট, দোয়ায়ে কুনুত মুখস্থ করতে তেমন কষ্ট করে। দুটো হিন্দি গান বলতে বলো, নেচে নেচে দেখিয়ে দেবে। হ্যাঁ, আমাদের হুঁশ ফেরে নে। আল্লাহ কিছুদিন আগে আমাদের কাছ থেকে একটা মসজিদ কেটে নিল, একটা মসজিদ কেটে নিল। কোন মসজিদ? আল্লাহ কেটে নিয়েছে, আমাদের হুঁশ ফেরে নে। খুবরিতে কিছু নেই, সব পাবজি আর ফেসবুক ঢুকে বসে আছে। আল্লাহ বাবরি মসজিদ আমাদের থেকে কেটে নিল, তার কিছুদিন পরে আল্লাহর কাবাটাও আমাদের জন্য আল্লাহ বন্ধ করে দিল। 2 বছর কেউ হজে যেতে পারে? এবছর 21শে আশ্বিন ফুলফোরা শরীফের ইসালে সওয়াব, ছোট হুজুর কেবলার ইন্তেকালের দিন একটা লোক 85,000 টাকা নিয়ে হাতে গিয়ে দিচ্ছে। 85,000 টাকা। কি হবে বাবাজি এত টাকা? বলছে হুজুর বড় শখ করেছিলাম উমরা হজে যাব। হুজুর আমি বুড়ো হয়ে গেছি, 2 বছর অপেক্ষা করেছি হুজুর, আমার জানে আর জন নেই, আমার কপালে আর হজ নেই হুজুর। এই টাকাটা জমিয়ে জমিয়ে রেখেছিলাম 85,000 টাকা, উমরায় যাব বলে, মনে হচ্ছে আর আমার হবে না হুজুর। এই টাকাটা দিয়ে গেলাম,
হুজুর একটা ভালো আল্লাহওয়ালা লোক দেখে এই টাকা দিয়ে একটু উমরাটা করিয়ে দেবেন, তাতেই আমার মনটা খুশি হয়ে যাবে। 85,000। আবার বলে গেল হুজুর যদি কিছু লাগে বলবেন আরো দেব। হ্যাঁ, হুঁশ নেই। আল্লাহর কাবা কেটে নিল আমাদের থেকে, যেতে পারছি না। নবীর দরবার যেতে পারছি না। বাবরি মসজিদ কেটে দিল। তাও যখন আমরা পরিবর্তন হয়নি, কিছুদিন আগে ত্রিপুরায় 8টা মসজিদ ভেঙে গেল। এখনো যদি আমরা সে ব্যাকা কুকুরের লেজের মতো হয়ে ঘুরি, আর কি হবে? একটা পর একটা মুসিবত আসতেই থাকবে। সেটা হচ্ছে সে ব্যাকা ব্যাকাই রয়ে গেছে। আমাদের মধ্যে কোনো পরিবর্তন আছে? কোনো কান্নাকাটি, কোনো মন খারাপ, কিচ্ছু নেই। একটা নবী দিবস করে, একটা জুলুস করে হয়ে গেল, সব ঝামেলা শেষ। তো শিয়ারাও করে মুহররমের চাঁদে হাই হাসান হাই হোসেন, গোটা রাস্তা দূরে তাজিয়া বার করে হই হই করছে। তো কি হয়েছে? ওরা ইমাম হাসান হোসেনের ভক্ত হয়ে গেল? ও ভক্তর দাম আছে? কথা বলে না। শরিয়াতে শোক বলে কিছু আছে? শোক শোক ও কি হবে? আল্লাহ নবীকে মহব্বত করেছিলেন হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইজানেরা, আল্লাহ নবীর চেহারা জীবনও চোখে দেখলো না। আল্লাহ নবীর যুগের মানুষ হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারাটা জীবনও কোনোদিন চামড়া চোখে দেখলো না। ওনার একটা বুড়ি মা ছিল, সর্বসময় মায়ের খেদমত করত। ইয়ামান দেশে বাড়ি। যখনই খবর পেয়ে যে আখিরি জামানার নবী দুনিয়ায় চলে এসেছে, যখনই তেনার কাছে খবর পৌঁছে গিয়েছে, তখনই তিনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মনটা বড় জাগে, আল্লাহ নবী দরবারে যাব, আল্লাহ নবী সোহবতে গিয়ে বসবো, আল্লাহ নবীর একটু খাই খেদমত করব। কিন্তু বাড়িতে বুড়ি মা, যদি আমি মদিনায় যাই আমার মাকে কে দেখবে? মায়ের কাছে সব সময় থাকতে। আল্লাহ নবীর ইয়ামান দেশে সাহাবারা যখন নবীর কাছে আসতেন, হযরতে ওয়াইস কারনী তাদের কাছে গিয়ে বলতেন, ভাই কোথায় যান? মদিনা শরীফ একটু নবীর দরবারে যাই। ওয়াইস কারনী বলতেন, বাবা যাচ্ছেন যাবেন, আমি ওয়াইস কারনীর সালাম আল্লাহ নবীর দরবারে একটু পৌঁছে দেবেন। নবীকে গিয়ে একটু বলবেন, আপনার একটা পাগল উম্মত আছে, ইয়ামান দেশে বাড়ি, উনি আপনাকে সালাম জানিয়েছেন, উনি আপনাকে একটু জানতে চেয়েছেন, উনি আপনার দরবারে একটু আসতে চায়। যদি আপনি হুকুম দেন উনি আপনার দরবারে একটু আসবেন। আর ওনার বাড়িতে একটা মা আছে, উনি কি করবেন? যদি আপনার দরবারে চলে আসে, মায়ের খেদমত করার মতো আর কেউ নাই, একটু জেনে আসবেন। আমি 2-4 দিনের জন্য মায়ের খেদমতটা বন্ধ রেখে মদিনায় কি আমি একটু যেতে পারবো? সাহাবা হুজুর মদিনা শরীফে এলেন। আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াইস কারনী আমাদের এলাকার মানুষ, উনি আপনাকে সালাম দিয়েছেন, উনি আপনাকে বড় ভালোবাসে, আর উনি একটা আপনার দরবারে আসতে চায়, আপনার থেকে উনি হুকুম চেয়েছেন। তবে ওনার বাড়িতে বুড়ি একটা মা আছে, যদি আপনার দরবারে চলে আসেন, মায়ের খেদমত করার মতো আর কেউ নাই, উনি কি করবেন একটু জানতে চেয়েছেন। নবী পাক বলে, যাও বাবা, সাহাবা চলে যাও, ইয়ামান দেশে গিয়ে আমার ওয়াইসকে গিয়ে জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ দরবারে তার আশা লাগবে না, আমি নবীর কাছে তার আশার কোনো প্রয়োজন নাই। আমার ওয়াইসকে গিয়ে জানিয়ে দাও সে যেন তার মায়ের খেদমত করে। সাহাবা ফিরে এলেন। ওয়াইস কারনী পথের দিকে দাঁড়িয়ে আছে, কবে আসে? নবী কি বলে? এসে বলছে, ওয়াইস, আল্লাহ রাসূল তোমাকে যেতে মানা করেছে, তোমাকে বলেছে তুমি জানো তোমার মায়ের খেদমতই করে যাও। জোরে বলবেন না? আমাদের ঘরে গাল খাচ্ছে গো মায়ের, বাপেরা গাল খাচ্ছে, লাথি খাচ্ছে। হ্যাঁ,
একটা আইবুড়ো ছেলে যদি মাকে মারে, বাপকে মারে, আমি বলবো ঠিক আছে, ও বিয়ে করেনি, ওর বাচ্চা হয়নি, ও এখন বাপের মর্ম বোঝে না, ও মারতে পারে। কিন্তু একটা বিবাহিত ছেলে, বাচ্চা হওয়া ছেলে, তুই তোর বাপকে মারিস কি? আল্লাহ তোকেও তো বাচ্চা দিয়েছে, হ্যাঁ? তোর বাচ্চা যখন রাত 1টা-1:30টার সময় উঠে যখন কাঁদে দুধ খাবার লেগে, বাপ কি ঘুমোতে পারে? ছেলের যখন পেটে যন্ত্রণা হয়, 2-4 দিন পায়খানা হয় না, তখন বাপের মাথা ঠিক থাকে? পাগল হয়ে যায়, এই ডাক্তার সেই ডাক্তার, এই ওষুধ সেই ওষুধ। একদিন ওই ছেলেকে তো তার মা বাপ ওইভাবেই তো মানুষ করে। নিজের বাচ্চাকে তুই অত কষ্ট করে মানুষ করছিস, হ্যাঁ? তোকে তোর বাচ্চা, তোকে তোর মা বাপ কত কষ্ট করে মানুষ করেছে, এটা ভাবলেই তো আর মা বাপের গায়ে হাত তোলা তো দূরের কথা, মা বাপের জুতোলে ছেড়ে চুমু খায় যে আব্বা আমি আমার ছেলে মানুষ করতে গিয়ে আমার জ্ঞান ফিরে গেছে, তাহলে তোমরা আমাকে কত কষ্ট করে মানুষ করেছো। এখন তো একটা ছেলে, দুটো ছেলে, 3টে ছেলে, আর আমাদের বাপ দাদুদের কি 5টা 6টা 8টা করে ছেলে, কত কষ্ট করে। এখন তো রাস্তা পাকা হয়ে গেছে, রাত দুপুরে শরীর খারাপ হলে অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে চলে যাচ্ছে। একটা দিন ছিল এই গ্রামে পাকা রাস্তা ছিল না, এতটা করে কাদা, বর্ষার সময় এই কাদা মেরিয়ে মেরিয়ে বর্ষার সময় পানি আকাশে বাচ্চাকে কোলে করে নিয়ে সেই গ্রামের ঘোষপাড়ায়, চ্যাটার্জি পাড়ায়, কোন পাড়ায় একটা ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তার, রাত 2-2-2:30টার সময় গিয়ে বাচ্চাকে তার ঘরের সামনে গিয়ে ডাক্তারবাবু একটা ওষুধ দেন, আমার বাচ্চার পায়খানা হয়নি, কষ্ট হচ্ছে, কত কষ্ট করেছে। সেই মা বাপগুলো আজকে ঘরে, হ্যাঁ, ছেলে পুলের কাছে গাল খাচ্ছে। বিয়েওয়ালা ছেলে মা বাপকে গাল পারে কি করে? বাচ্চা, তোর বাচ্চা হয়ে গেল, এখনো তুই গাল পারবি বাপকে? এইবার তো বাপের মর্মটা বোঝ। এ আই বড় ঠিক আছে, এর বাচ্চা নেই, ঠিক আছে মারতে পারে, তুই মারলি কি করে? আল্লাহ নবী সাহাবা ওয়াইস করিমের মনটা ছোট হয়ে গেল। নবী যেতে মানা করলো, বলছে হ্যাঁ যাবার দরকার নেই, তুমি মায়ের কাছে থাকো। আল্লাহ রাসূলের হুকুম, ওয়াইস করিমের চুপ। আমার আপনার নবী ইন্তেকালের আগে হযরত ওমর ফারুককে ডাক দিলেন, ও হযরত ওমর এখানে আসেন, ও হযরত আলী এখানে আসুন। দুটো সাহাবাকে কাছে ডেকে ঘরেতে নিয়ে গেলেন, দুজনকে সাথে করে ঘরেতে নিয়ে গিয়ে আমার আপনার নবী, দয়ার নবীর শরীরের একটা জুব্বা মুবারক সুন্দর করে গুছিয়ে নিয়ে হযরত আলীর হাতে দিয়ে বলল, আলী আমি নবীর ইন্তেকালের পরে আমার একটা মহাব্বতের সাহাবা আছে যে আমাকে চোখে জীবনও কোনোদিন দেখে নাই, বাড়িটা হলো ইয়ামান দেশে, নাম হলো তার ওয়াইস করনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুব্বাখানা নিয়ে গিয়ে আমার ওয়াইসের কাছে পৌঁছে দেবে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াইস করনিকে এত কেন ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেছিলেন, ও হযরত ওমর, আমার ওয়াইস আমার হুকুমকে বড় মানে। তোমরা কি জানো না, উহুদের ময়দানে আমি নবী যখন দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল, আমার ওয়াইস আমাকে জীবনও চোখে দেখে নাই, তবে আমার মহাব্বতে গালের সমস্ত দাঁত গোনা সে ভেঙে ফেলেছে। ও হযরত ওমর, আমার জামাখানা ওয়াইসকে পৌঁছে দেবে, ওয়াইসকে পৌঁছে দিয়ে ওয়াইসকে গিয়ে বলে দেবে আল্লাহ নবী তোমাকে সালাম দিয়েছে। আর আল্লাহ নবীর জুব্বাখানা পরে আল্লাহ নবীর গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ দরবারে নাজাতে দোয়া করতে বলবে। হযরত আলী পৌঁছে গেলেন ইয়ামান দেশে গিয়ে জুব্বাখানা নিয়ে হযরত ওয়াইস করনির কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ও হযরত ওয়াইস করনি, আমরা তো আপনাকে চিনি না, তবে আল্লাহর নবী ইন্তেকালের আগে এই জুব্বাখানা দিয়েছেন। এই জুব্বাখানা হলো নবীর পরনার একটা জুব্বা। এই জুব্বা আপনাকে পরে আল্লাহর নবীর গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া
করতে বলেছেন। হযরতে ওয়াইস করিনি জুব্বাখানা নিয়ে চুমা খেতে খেতে চোখে মুখে বোলাচ্ছেন, পাগলের মতো কাঁদতে লাগলেন। পাগলের মতো কেঁদে কেঁদে জুব্বাখানা হাতে করে নিয়ে আল্লাহ জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ জমিনে সিজদায় পড়ে গিয়ে আর দুটো হাত তুলে মাথার দিকে করে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ পাক আপনার হাবিব আমাকে জুব্বা পরে দোয়া করতে বলেছে। আল্লাহ আমি ততক্ষণে জুব্বাখানা পরবো না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা না করে দেবেন, মাফ না করে দেবেন। আমি ওয়াইস করিনি আপনার হাবিবের জুব্বাখানা পরবো না। এমন সময় আসমান থেকে আওয়াজ চলে এলো, ওরে আমার বান্দারে হযরত ওয়াইস করিনি, আমি আল্লাহ পাক তোমার দোয়ার ওসিলায় আমার হাবিবের জুব্বার ওসিলায় আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দীদের, আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা मोहब्बत अल्लाहुम्मा सल्ले आला हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हमो है हमारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, जो आंखों में आए तू कबू तक रहेगा, ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, কাছে থাকা দূরে থাকা ওটা বড় জিনিস না। ওয়াইস করিনি আমার নবীকে জীবনও চোখে দেখেনি, অনেক দূরে ছিলেন, কিন্তু ভালোবাসার কারণে আমার নবীর জুব্বাখানা ওয়াইস করিনির কাছে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন না। আমরা হয়তো ভারতের মুসলমান, আমরা নবীর মাজারের থেকে হাজার হাজার মাইল দূরে, হাজার হাজার কিলোমিটার আমরা দূরে আছি। অন্তরের টান, ভালোবাসা, মহব্বত যদি সেই নবীর সাথে থাকে, কিয়ামতের দিনে নবী উম্মাত উম্মতি আপনাকে আমাকে ডেকে নেবেন। জোরে বলবেন না, তো জোরে বলা যাবে না। ডেকে নেবে, এদিকে আয়, তোরা দুনিয়ায় আমাকে ভালোবাস। আমার নবী হায়াতুন নবী নাকি মরে পচে গেছে? নাউজুবিল্লাহ, আমাদের নবী হায়াতুন নবী, ডেকে ডেকে। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলে, বাবা সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি হাতে করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য অপেক্ষা করব। জোরে বলো, একটু জোরে হবে না? সাহাবা হুজুরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত বলতে তো আমরাই তো আপনার উম্মত। নবী পাক বলেন, না বাবা, তোমরা আমার উম্মত না, তোমরা হলে আমার সাহাবা। তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তবে অত সহজে আনো না। তোমরা আমার প্রতি ঈমান আনার আগে তোমরা আমাকে পরীক্ষা করে দেখেছো। ও হযরতে সালমান, তুমি আমাকে পরীক্ষা করেছো। তুমি আমার দরবারে একটা জায়গা করে কিছু খেজুর নিয়ে এসেছো। তুমি আমার কাছে খেজুর নিয়ে এসে বলেছো, মুহাম্মদ, এই খেজুরখানা হলো যাকাতের মাল, দানের মাল। তুমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো
এই খেজুরটা আমি খাই না, দান করে দিই। এটা তুমি জেনেছো যে মোহাম্মদ আখরি জামানার নবী কখনো যাকাতের মাল খাবে না। যদি সেই খেজুর থেকে আমি একটা খেজুর খেতাম, তুমি আমাকে আর নবী বলে মানতে না। যখন আমি খেজুর খানা নিয়ে আর গরিব সাহাবাদের ভিতরে দান করে দিয়েছি, তখন আমি একটা পরীক্ষায় পাশ করে গিয়েছি। দ্বিতীয় পরীক্ষা করার জন্য তুমি আমার পিছনে চলে গেছো নূরে নবুয়তটা দেখার জন্য, যেটা আমার পিঠের ওপরে রাখা ছিল কবুতরের ডিমের মতো নূরে নবুয়ত। যখন তুমি আমার পিছনে গেছো, আমি বুঝে গেছি তুমি আমাকে পরীক্ষা করছো, এটা কি আখরি জামানার নবী। সেই পরীক্ষায় পাশ করার জন্য আমি নবী জামাটা ঢিলা করে দিয়ে পিছন দিকে করে দিয়ে নূরে নবুয়তটা তোমাকে দেখিয়েছি, তারপরে তুমি আমাকে নবী বলে মেনে নিয়েছো। সাহাবারা পরীক্ষা করেছে, ও আখরি জামানার তুমি নবী? বলছে হ্যাঁ। বলছে চাঁদটাকে দুভাগ করো তো দেখি। নবী করে দিয়েছে। ও আখরি জামানার নবী, তুমি নবী? বলছে হ্যাঁ। বলছে গাছটাকে কাছে ডাকো তো দেখি কেমন পারো। নবী ডেকেছে, গাছ চলে এসেছে। বেঈমান কাফেররা নবীকে পরীক্ষা করেছে। ঈমান আনার আগে সাহাবারাও পরীক্ষা করেছে। হ্যাঁ, আল্লাহর নবীকে গালিগালাজ করেছে, ছোট বড় কথা বলেছে। ওরা জানে নবী যদি হয় ধৈর্য করবে, সাধারণ লোক হলে রেগে যাবে। নবীকে গালাগালি করছে, খিস্তাখিস্তি করছে। নবীকে যত রাগাচ্ছে, আল্লাহ আমার নবীর ধৈর্য সবরের দরজাটা আল্লাহ তত মজবুত করে দিচ্ছেন। জোরে বলুন না। গালাগালি না, খিস্তাখিস্তি না, ছোট বড় না। ওরা যত গাল পাচ্ছে, নবী আমার তত মুচকে মুচকে হাসছে। তখন বুঝে গেছে সত্যিকারের নবী। নাই আমরা যে অপমান করেছি, সাধারণ লোক হলে এতক্ষণ মারপিট করে রোকানা রোকানা। সেও নবীকে পরীক্ষা করে ঈমান এনেছে। কি পরীক্ষা, কি করেছিল? কুস্তি। রোকানা ছিল বীর পালোয়ান। হ্যাঁ, আল্লাহর নবী যাচ্ছে, রোকানা কুস্তি করছে। আল্লাহর নবী বললে, কি গো রোকানা, ঈমানের কলেমা পড়বে না? মুসলমান তুমি হবে না? হও না বাবা, একটু মুসলমান হও না। রোকানা বলেছিল, মুহাম্মদ আমার সঙ্গে কুস্তিতে পারবে? কুস্তি করে পারবে? যদি আমি আমার সাথে কুস্তিতে যদি পারো, আমায় যদি ফেলে দিতে পারো, আমি তোমাকে নবী বলে মানব। পরীক্ষা করেছে না করেন? পরীক্ষা করেছে। আল্লাহর নবী পেশাবখানায় গেছেন, আল্লাহর নবী বাথরুমে গেছেন, ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহর নবী ফাঁকা জায়গা বাথরুম করবে কি করে? তিনটে গাছকে ইশারা করলো, এদিকে এদিকে এদিকে। তিনটে গাছ পাশাপাশি এসে আল্লাহর নবীকে গাঁট করে দিল। সাহাবারা পেশাব পায়খানা করার পরে ইহুদি বেঈমান কাফেরা গিয়ে দেখছে নবীর পেশাবও নেই, পায়খানাও নেই, মাটি খেয়ে ফেলেছে। তারা পরীক্ষা করেছে, তারপরে তারা নবীকে নবী বলে মেনেছে। নবী কি বলেছিলেন? ও সাহাবারা, তোমরা আমাকে অত সহজে নবী বলে মেনেছো? তোমরা আমাকে পরীক্ষা করে নিয়েছো। তবে বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি কাদের জন্য পানি নিয়ে অপেক্ষা করব? আমি নবীর ইন্তেকালের পরে দুনিয়াতে আমার কিছু উম্মত আসবে, তারা আমাকে চোখে দেখতে পাবে না, তারা আমার সোহবত পাবে না, তারা আমার কাজে এসে বসারও সুযোগ পাবে না, তারা আমাকে পরীক্ষা করারও সুযোগ পাবে না। কিন্তু তারা লোকের মুখে শুনবে, আলেমদের মুখে শুনে শুনে তারা নামাজ পড়বে, রোজা রাখবে, তারা দরুদ পড়বে, তারা মুখে দাঁড়িয়ে রাখবে, তারা শরীরে জুব্বা পরবে, তারা আমি নবীর সুন্নত গুণ তারা পালন করে যাবে, তারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। ও সাহাবায়ে কিরামেরা, তারা আমাকে চোখে দেখবে না, তারা আমার সোহবত পাবে না, তারা আমাকে জীবনও দেখতে পাবে না, তারপরও তারা আমাকে ভালোবাসবে, তারপরে তারা আমাকে মোহাব্বত করবে, তারপরও তারা আমাকে পিয়ার করবে। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে মাহশারে ওই সমস্ত উম্মতিদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতে থাকবো। জোরে বলেন না।
তারা কারা গো? নবীকে না দেখে নবীকে ভালোবাসে, নবীর মতো চলার চেষ্টা করে, তারা কারা? তারা কারা? আমরা সেই উম্মত হতে পারবো। আমরা নবী দেখিনি, আমরা নবী পরীক্ষা করিনি, কিন্তু আলেম উলামাদের মুখে শুনে শুনে আমরা নবীকে ভালোবেসেছি। বুঝলে? সাহাবারা পরীক্ষা করেছে, ভালোবেসেছে। সাহাবার নামাজ পড়ছে, নবী পাক সাহাবার নামাজ দেখছে। সালাম ফিরালে নবী বললেন, নামাজটা আরেকবার পড়ো। হয় নাই, নামাজ পড়ো। সাহাবা হুজুর আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, আবার নামাজ পড়লেন, সালাম ফিরালেন। নবী বলছেন, নামাজ হয়নি, আরেকবার পড়ো। সাহাবা হুজুর আবার দাঁড়িয়ে গেলেন, আবার নামাজ পড়ছেন। নবী বলছেন, নামাজটা হয়নি, আবার পড়ো। 3 বার। হ্যাঁ, এখন আপনার মসজিদের ইমাম যদি আপনাকে বলে, বাবাজি শোনো শোনো, যে নামাজটা পড়লে আমি দেখি যে হয় না, আরেকবার পড়বে? কথা বলতে হুজুরে যদি বলে, যাকে আপনি আল্লাহর ওলি বলে মানেন, সেও যদি বলে, তাহলে হুজুর আসছি, দাঁড়াও আসছি। আর খুব যদি মহব্বত করো তো একবার ঘুরিয়ে পড়বে। তারপরে যদি বলে হুজুর আমার উজু নেই, আমি উজু করে আসছি, আর ঢুকবে না মসজিদে। নবী বলল 3 বার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। সাহাবা পড়েই যাচ্ছে। 3 বার পড়া হয়ে যাবার পর নবী বলছে, আরেকবার পড়ো। সাহাবা বলছে, হুজুর আমার ভুল কোথায়? নবী বললে, এটা তো আগে বললেই হয়ে যেত, যে হুজুর আমার ভুলটা ধরিয়ে দেন। বললেন না কেন? বলছে, হুজুর আমি তো বুঝতে পারিনি আমার ভুল কোথায়। আল্লাহ রাসূল বললেন, এবার নামাজটা আমি পড়ছি, তুমি দেখো। আমি পড়ছি, তুমি দেখো। সাহাবা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের নামাজটা দেখছেন। আল্লাহ রাসূল নামাজ পড়লেন, কোনো ভুল নেই। ভুলটা কি ছিল? সাহাবা হুজুরের ওই পায়জামাটা, ইজারটা ওই গাঁটের নিচে একটু নেমে গেছে। এতটুকু নামার জন্য সাহাবা হুজুরকে আল্লাহর নবী একটা ওয়াক্তের নামাজ 3 বার ঘুরিয়ে পড়িয়েছিল। আচ্ছা, ওই সাহাবার এই ভুল মরণ পর্যন্ত জীবনও হবে? একটু হাঁ দেন। আমরা যখন মসজিদে উঠি, আমাদের নিয়ম হচ্ছে, সুন্নতি তরিকা হলো ডান পাটা আগে দেওয়া। কি বলে? আমরা যদি ভুল করে বাঁ পাটা আগে দিই, আর ইমাম যদি চেয়ারে বসে থেকে বলে, নাবো 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 নাবো, আবার ওঠো, আবার বাঁ পা দিয়েছে, ও বুঝতে পারছে না তো ব্যাপারটা কি ঘটছে। এই নাবো নাবো নাবো, আবার ওঠো, আবার বাঁ পা, আবার ওঠো। এইভাবে গোটা 5 বার যদি একদিন যদি করে, ওর এই ভুল আর কোনোদিন হবে? ও ঠিক ওইখানে গিয়ে মনে পড়ে যাবে, বাঁ পা দেওয়া যাবে না, ডান পাটা আল্লাহর ঘরে আগে দিতে হবে। হ্যাঁ, এখন ইমাম যদি আমার বুদ্ধিতে এই কাজ করতে যায়, ইমামের পুঁটলি গুছিয়ে গ্রাম থেকে বার করে দেবে। অত তোমার ইমামতি লাগবে না, যা ক টাকার বাকি আছে, মাইনে কম আসে, হিসাব করতে ছেড়ে দে। বুঝলে? এই হাল আমাদের। সাহাবা হুজুর আল্লাহ নবীকে মেনেছিলেন, কেমন মানা মেনেছিলেন? বদরের যুদ্ধ ময়দানে আল্লাহ রাসূল যাওয়ার আগে আমার আপনার নবী, দয়ার নবী হযরতে হানজালাকে ডাকলেন, হানজালা এদিকে আয়। গতকাল তুমি বিবাহ করেছো, তোমাকে আর আজকে আর এখন যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি বিবিকে নিয়ে একটু বাড়িতে থাকো, একটু আনন্দ করো। সাহাবা হুজুর বাড়িতে রয়ে গেলেন। আমার আপনার নবী, দয়ার নবী জিহাদের ময়দানে হুজুর আমার চলে গেলেন। সাহাবা হুজুর বিবিকে নিয়ে রয়ে গেলেন। সারা রাত পার হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। সাহাবা ঘুম থেকে উঠেছেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠেছেন, ওযু করবেন, গোসল করবেন, ওযু করে ফজরের নামাজটা আদায় করবেন। এমন সময়ে আওয়াজ
পেলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় আওয়াজ পেয়ে গেলেন কে যেন বাড়ির সামনে দিয়ে যায়, কেঁদে কেঁদে বলতে বলতে যায় বদরের ময়দানে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, নবী আমার আর দুনিয়ায় নাই, নবী আমার শহীদ হয়ে গেছেন। হযরতে হানজালা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, গোসল করতে ভুলে গেলেন, নামাজের কথা ভুলে গেলেন, তলোয়ার খানা নিয়ে ছুটে 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 জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন, যুদ্ধ করা আরম্ভ করে দিলেন। যুদ্ধ করতে করতে ইহুদি বেঈমানদের করে জাহান্নামে পাঠাতে লাগলেন। এমন সময় আল্লাহর হুকুমে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। নবী মেনেছিলেন, নবী যখন নেই আমি থেকে কি করব? সবে মাত্র বিবাহ, বিবি ঘরে, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, নবী বলল যাও তো বাবা, শহীদদের লাশগুলোকে দাফন করো, যারা অসুস্থ আছে তাদের সুস্থতার ব্যবস্থা করো, ট্রিটমেন্ট দাও। সবাই তো শহীদ হতো না, কোন সাহাবার একটা হাত কেটে ফেলেছে, কাফেররা একটা পা কেটে ফেলেছে, পা ভাঙা, হাত ভাঙা, কান ভাঙা, সব পড়ে আছে সাহাবা, অসুস্থ বিছানা। যাও ওদের ট্রিটমেন্ট করো, আর যারা ইন্তেকাল শহীদ হয়ে গেছে ওদের গোসল দেবার দরকার নেই, দাফন করে দাও। শহীদদের লাশ গোসল দিতে নেই, আমাদের শরীরে রক্ত না পাক, শহীদদের রক্তটা আল্লাহর কাছে পাক। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলেছে শহীদদের লাশ গোসল দেবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামউত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা মরে যায়, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামউত বাল আহইয়াউ, তারা জীবিত, তারা জিন্দা, ওনাদের গোসলের প্রয়োজন নেই। ওই রক্ত মাখা শরীর কিয়ামতে উঠবে, ওই রক্ত দিয়ে আল্লাহ মিশকে আম্বারের খুশবু আল্লাহ জাহির করে দেবে। যাও বাবা, আমার সবার লাশ, সাহাবাদের লাশ গোসল না দিয়ে সব দাফন করে দাও। এমন সময় আল্লাহ নবী দেখছে একটা বোরকা পরিহিত মহিলা জিহাদের ময়দানে এসে নবী পাকের পিছনে চুপটি করে এসে দাঁড়িয়ে আছে। বোরকা পরিহিত মহিলা চুপ করে দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করলো কে মা, তুমি কে? জিহাদের ময়দানে মহিলাদের আসার নিষেধ তুমি জানো না? জিহাদের ময়দানে বাচ্চাদের আসার নিষেধ, জিহাদের ময়দানে বুড়োদের আসার নিষেধ। হ্যাঁ, ওটা চলে ইসলামিক জিহাদ। এখন কি হচ্ছে? এখন আর সেই জিহাদ করার মতো এদের হিম্মত নেই, কলিজা নেই। এখন কি করে? ঘরে বসে বসে, একটা জায়গায় বসে বসে কি করছে? এত বড় কামানের গুলি বোম নিয়ে পুরো ম্যাপ সেটিং করে ছেড়ে দিল, সোজা গিয়ে পড়লো কলকাতার বুকে। হ্যাঁ, শুধু বুড়ো গুলো মরে না, শুধু বাচ্চা গুলো মরে না, সব মরে? কথা বলেন। ওরা নির্দোষ, ওদের কোনো দোষ নেই, মেরে ফেলছে। এটা জিহাদ না, এটা যুদ্ধ না, এটা কিছু না। মুহাম্মদ দুনিয়ায় যুদ্ধ করেছে, ছোট লোকের বাচ্চা বেঈমান কাফের যুদ্ধ করেছে। মুহাম্মদ তার হুকুম ছিল জিহাদের ময়দানে মহিলা যাবে না, জিহাদের ময়দানে বাচ্চা দেখলেও তোমরা মারতে পারবে না, জিহাদের ময়দানে কোনো মুরব্বিকে তোমরা আঘাত করবে না। আর তোরা কি করছিস? কুকুরের বাচ্চা, ঘরে বসে বসে বোম মারছিস। হসপিটাল শেষ হয়ে গেল, নার্সিং হোম শেষ হয়ে গেল, হাজার হাজার বাচ্চা ছেলে শেষ হয়ে গেল। কথা বলেন। কিছুদিন আগে বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে মসজিদে ঢুকে ইহুদির বাচ্চারা কোনো দেখা দেখি নেই, খামোখায় মুসলমানরা নামাজ পড়ছে, সেখানে ঢুকে গিয়ে কামানের বন্দুক নিয়ে গুলি করা শুরু করে দিল। হাজার হাজার মরে শেষ হয়ে গেল, হাজার হাজার মরে শেষ হয়ে গেল। তারপরে হঠাৎ করে রাত্রের বেলা রকেট হামলা করে দিল, পাড়াকে পাড়া মরে শেষ হয়ে গেল, হাজার হাজার বাচ্চা মরে শেষ হয়ে গেল। এ তো কাপুরুষের কাজ, এ তো কাপুরুষের বাচ্চার কাজ। যদি ক্ষমতা থাকে জিহাদের ময়দানে চলে আয়, মেয়ে ছেলেকে নিয়ে আস। মেয়ে ছেলে আনা যাবে না, বাচ্চা আনা যাবে না, জুয়ান ছেলেগুলো চলে আয়, তাজা রক্তগুলো চলে আয়। নবীর নিষেধ, জিহাদের ময়দানে এদের নিয়ে যাওয়া যাবে না। যদি কেউ চলেও যায়, সাহাবারা বাচ্চা ছেলেদের তোমরা মারবে না।
ছেড়ে দেবে, এদের তোমরা আঘাত করবে না। এটা হলো ইসলামিক নিয়ম। কথা বলেন, এখন এই নিয়ম আছে। ওরা আল্লাহর নবীর উপরে হাত তোলে, বলে মুহাম্মদ যুদ্ধ করেছে, জিহাদ করেছে, ওটা যুদ্ধ জিহাদ, হ্যাঁ ওটা অন্যায় না, এটা অন্যায়। এখন কিছু দেখে এই বোমটা গিয়ে সেখানে পড়লে শুধু বুড়ো গুলো মরবে না, শুধু জোয়ান গুলো মরবে, এই বাচ্চাগুলো মরে মরে শেষ হয়ে গেল। এদের কি দোষ? এদের কি দোষ? যে অন্যায় করবে শাস্তি তার উপরে দেওয়া হবে। আজকে বাংলাদেশের মন্দিরের ভিতরে ঠাকুর রেখেছে, সেটা সেখানকার লোক সেখানকার মতো বিচার করবে, তা না করে ত্রিপুরার বুকে কাপুরুষ কোনো মসজিদ ভাঙছে। কথা বলেন না, এটা নিয়ম। এই পাড়াটার নাম কি? বসতপুর। বসতপুর লোক যদি আমার সাথে যদি অন্যায় করে, করবেন না, আল্লাহ না করেন, যদি কিছু ভুল করেন, আর আমি বসতপুর ছেড়ে দিয়ে যদি ওই আপনার রাহানায় সুরিয়ায় গিয়ে তাদের উপর যদি অত্যাচার করি, এটা কি আমার উচিত? কথা বলেন। তাহলে অন্যায় করলো বসতপুরের লোক, শাস্তি যদি পেতে হয় এখানকার লোক পান, ওখানকার লোক কি দোষ করলো? অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে বাংলাদেশের বুকে, ভারতের মসজিদ ভাঙা হবে কেন? ত্রিপুরার লোক কি করেছে, এরা শাস্তি পাবে কেন? কথা বুঝতে পারেন? এরা কোন শাস্তি পাবে? যে অন্যায় করেছে সে মোল্লার বাচ্চা হোক আর বেঈমানের বাচ্চা হোক, শাস্তি দাবি করো তার, বলো শাস্তি দাবি করো। তার দেশে পুলিশ আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা করুক, আমরাও চাই। আল্লাহর কোরআনের ছেলে খেলা এটা আমরাও কখনো সহ্য করব না। আমরাও চাই তার শাস্তি হোক, সে যারই বাচ্চা হোক শাস্তি হোক। কিন্তু ভারতবর্ষের বুকে মসজিদ ভাঙা হবে কেন? এটা কি ধরনের বিচার? এটা কি ধরনের বিচার? আমার নবী কখনো কোনো ইহুদি বেঈমানদের করে নবী আমার অত্যাচার করতেন না। আমার নবী থাকতেন, ওরা যুদ্ধ করতে আসতো, আল্লাহর নবী ঠেকাতেন, ঠেকাতে গিয়ে যতটুকু যা করতে হয় সেটা করেছে, এর থেকে বেশি কিছু না। নবী আমার যখন মক্কা থেকে মদিনায় যখন এলেন, মক্কা যখন ফাতে হয়ে গেল, আবার যখন মক্কায় ফিরে গেলেন, ইহুদি বেঈমানরা ভয় কাঁপছে। নবী কি বলেছিলেন? যাও, তোমাদের কারোর উপর অত্যাচার হবে না, আমি নবী তোমাদের সকলকে আল্লাহর রাস্তে maaf করে দিলাম। তো জোরে বলে, তাতে ইহুদি ছিল, তাতে বেঈমান ছিল, তাতে কাফের ছিল। নবী যদি পারতেন, নবী যদি চাইতেন, কচু কাটা করে ফেলতো, কচু কাটা করে ফেলতো না। কেন মারবো? কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? এরা তো আমার সঙ্গে যুদ্ধ করতে আসেনি, আমি এদেরকে কেন মারবো? নবী আঘাত করেন। আর আজকের নিয়ম, কে অপরাধ করলো না করলো দেখার দরকার নেই। অমুক জায়গা অপমান করেছে, অপরাধ করেছে, ভুল করেছে, 10 কিলোমিটার দূর থেকে কামানের গুলি ছুড়ে দিল, গোটা এলাকা তছনছ হয়ে বেরিয়ে গেল। যে অপরাধী সে অন্য জায়গায় গিয়ে চুপ করে বসে আছে, তার কিছুই হলো না। এই করে কাবুলটাকে শেষ করে, আফগানটা শেষ হয়ে, এই করে করে বাইতুল মুকাদ্দাসটাকে চন্ন বিশূন্য করে ফেলল। আমার বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, মহিলাটাকে আল্লাহর নবীর কাছে কি হাজির। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, কি খবর মা, কে তুমি? এত সকাল সকাল জিহাদের ময়দানে তুমি কেন এসেছো মা? মহিলাটা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ নয়, আমি আপনার সাহাবী হযরত হানজালার বিবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা যখনই শুনেছিল আপনি নাকি শহীদ হয়ে গেছেন, হানজালা ঘুম থেকে উঠে জিহাদের ময়দানে চলে এসেছে। পরে আমি খবর পেলাম আমার স্বামী নাকি শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আসতাম না, যেহেতু এটা আমাদের প্রথম রাত, আমরা সারা রাত ধরে আমরা একসাথে ছিলাম, আমরা আনন্দ করেছি হুজুর। হানজালার গোসলটাও ফরজ হয়ে গিয়েছিল, হানজালা গোসল করে না, আপনার মহাব্বতে বিছানা থেকে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালা নাপাক অবস্থায় আছে, ওনার একটু গোসলের ব্যবস্থা করতে হবে। নবী বলল, যাও হানজালাকে খুঁজে বার করো, দেখো তো কোথা আছে। সব সাহাবারা শহীদ হয়ে পড়ে আছে, খুঁজে 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 হানজালার লাশ নেই।
সাহাবা হুজুর আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যারা শহীদ তাদের ভিতরে হানজালা নেই, যারা অসুস্থ তাদের ভিতরে হানজালা নেই, যারা আমরা জীবিত আমাদের ভিতরে হানজালা নেই, গেল কোথায়? আল্লাহ রাসূল চিন্তিত, কি হলো? তাহলে কি আমার হানজালাকে বেঈমান কাফেরেরা মেরে তারা কি সাথে করে নিয়ে চলে গেল? তারা বড় বেঈমান, একদম যাও না, এদের চুপ করতে বলো না। কথা বলুনি মায়েরা, চুপচাপ বস। বসো মা, কথা বলো। মক্কার কাফেররা বড় বেঈমান ছিল। সাহাবা হুজুররা যখন শহীদ হয়ে যেতেন, দাফন করে দেওয়া হতো, ওদের এত রাগ ছিল সাহাবাদের লাশ কবর থেকে তুলেও আগুন দিয়ে জ্বালাবার চেষ্টা করত। আল্লাহ রাসূলের মন খারাপ, আমার হানজালার লাশ গেল কেন? ওদের স্বভাব নবী তো জানে, যেহেতু নবীর চাচাকে ওরা অন্যায় ভাবে কষ্ট দিয়েছে। কি না? আল্লাহর নবী নিজের চারটে চাচা, আবু লাহাব, আবু তালেব, হযরতে আব্বাস আর সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমিরে হামজা। তার ভিতরে দুটো সাহাবা, দুটো ঈমানের কলেমা পড়েছে আর দুটো পড়ে না। নবী পাকের নিজের চাচা হলে আল্লাহ রাসূলের চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছিল। হিন্দা ছেলেকে আল্লাহর নবী চাচা কতল করেছিল। হিন্দা বলেছিল, কাফের বলেছিল যে আল্লাহর নবীর মুহাম্মদের চাচা ওই আমিরে হামজার কলিজাটা যে এনে দিতে পারবে, আমি তাকে 100 উট পুরস্কার দেব। 100 উট। ও রাগ ছিল নবীর চাচার কলিজাটা চিবিয়ে চিবিয়ে মদ দিয়ে খাবে, এত রাগ আমার নবীর সাহাবাদের উপরে। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর চাচা শহীদ হয়ে গেলেন, লাশটাকে নিয়ে চলে গেল। লাশটাকে নিয়ে গিয়ে হিন্দা কি করলো? আহা, চোখটাকে তুলেছে, কানটা কেটেছে, নাক কেটেছে, আঙুলগুলো কেটে 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 সুতোর ভেতর ঢুকিয়েছে। সুতোর ভেতর ঢুকিয়ে 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 গলার মালা করে পরেছে, হাতের বালা করেছে, কোমরের করেছে, পায়ের করেছে, পরে নিয়ে ধেই ধেই করে লাশছে। রাগ তুলে ফেলেছে, প্রতিশোধ দিয়ে ফেলেছে। আল্লাহর নবীর চাচা অঙ্গগুলো এইভাবে কেটে কেটে বুক চিরে কলিজা বার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমার নবীর বুকটা পুরো ফেটে গেছে। আমার নবী বুকটা ফেটে গেছে। নবী বলল, যাও সাহাবারা যাও। ওরা তো যা ফেললো করলো, আমার চাচার লাশটাকে এবার দিয়ে দিতে বলো। আর কি করবে? সাহাবারা গেলেন। সাহাবারা গিয়ে বলছে, হিন্দা, আল্লাহর নবীর চাচার লাশটা দিয়ে দাও। আমার নবী এতিম, আমার নবী খুব কষ্ট পাচ্ছে, লাশটা দিয়ে দাও। লাশটা দিয়ে দিলেন, দেখার মতো না। আল্লাহর নবী গোসল দিলেন, কাফন পরালেন, পরিয়ে জান্নাতুল বাকিতে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে। পিছন থেকে একটা সাহাবা ছুটে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে যেন উহুদ পাহাড় আপনার চাচার লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে চলে আসছে। জোরে বলুন না। নবী বলল, লাশটাকে ঘুরাও। লাশটাকে ঘুরিয়ে উহুদের ময়দানে চলো। উহুদের ময়দানে গিয়ে আল্লাহর নবী চাচা জানের লাশটাকে দাফন দিলেন। দাফন দিয়ে দুটো হাত তুলে দোয়া করে বলতে লাগলেন, বাবা, আমার চাচা হযরতে আমিরে হামজা পৃথিবীতে যত শহীদ হবে আর যা হয়েছে সবার সরদার আল্লাহ আমার এই চাচাকে বানিয়ে দিয়েছে। জোরে বলুন না। বাবা সাহাবারা শুনে রেখে দাও, যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত আমার চাচার মাজারের সামনে এসে আমার চাচা জানকে একবার সালাম দেবে, আমার চাচাকে যে ব্যক্তি একবার সালাম দেবে, আমার চাচা জান কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির সালামের জবাব দিতেই থাকবে। আমার নবীর বুক ফেটে গেছে। পরবর্তীতে হিন্দাও মুসলমান হয়েছে। আমার কথা শুনছে? হিন্দাও মুসলমান হলো। আর আল্লাহর নবীর চাচা আমিরে হামজাকে যে মেরেছিল তার নাম হলো ওয়াইসি। নাম ছিল
ওয়াইসি সেও মুসলমান হয়েছিল, মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আমার আপনার নবী দয়ার নবী বলে, ওয়াইসি তুমি আমার সামনে আসবে না। এ ওয়াইসি, মুসলমান হয়ে গেছো, ঈমানদার হয়ে গেছো, তোমার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। তবে ওয়াইসি তুমি আমার সামনে এসো না, তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে। তুমি আমার চাচাকে যেভাবে মেরেছো, তুমি আমার চাচাকে যেভাবে আঘাত করেছো, যেভাবে কষ্ট দিয়েছো, হাত কেটেছো, পা কেটেছো, নাক কেটেছো, কান কেটেছো, আমার চাচাকে তুমি যা কষ্ট দিয়েছো, আজ তুমি মুসলমান হয়ে গেছো, তুমি আমার সামনে এসো না ওয়াইসি। তোমার চেহারাখানা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। এ ওয়াইসি, জান্নাতি হয়ে যাবে, তবে তুমি যখন আমার দরবারে যাবে, যখন আমি নবী ওয়াজ করব, তুমি আমার পিছনে গিয়ে বসবে, সামনাসামনি বসবে। হাজার হোক নবী, আমার নবী রহমাতুল্লিল আলামিন, কি করে সহ্য করবে বলেন? নবীর বাপ নেই, নবীর মা নেই, হ্যাঁ, যার দুটো চাচা মুসলমান হলো, তার ভিতরে একটাকে নির্মম ভাবে শহীদ করলো। আমার নবী কত সহ্য করবে, কত সহ্য করবেন? আবু জেহেলের ছেলে একরামা মুসলমান হয়ে গেল, হ্যাঁ, আল্লাহ নবী সাহাবারা সব আবু জেহেলকে গাল পাচ্ছে। নবী ডাকলেন, এদিকে এসো। সাহাবারা, আমার চাচাকে আর গাল পেরো না। কেন হুজুর? ও তো কাফের, ও ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। নবী বলল, জানি, তবে তার ছেলে যখন ঈমানের কলেমা পড়ে ফেলেছে একরামা, ও সামনে যখন বাপকে গাল পারবে, একরামার মনে কষ্ট স্বাভাবিক নয়? আপনি যত বড়ই মাতাল হন, আপনি যত বড়ই বেনামাজি হন, আপনি যত বড়ই খারাপ হন, আপনি আমার বাপ। আমার সামনে যদি আপনাকে কেউ গাল পারে, আমি জানি আমার বাপ খারাপ, তারপরও ছেলে হিসাবে বুকে লাগবে কি লাগবে না? কষ্ট হবে না? আমার চাচাকে আর গাল পেরোনি। একরামা কাফের, আমরা তো জানি, তার ছেলে একরামা সে ঈমানদার, আবু জেহেল তো কাফের, আমরা জানি। একরামা যখন মুসলমান হয়েছে, তার রক্তের সন্তান, চাচাকে যদি গাল পারো, ওর বাপকে যদি গালিগালাজ করো, আমার চাচাতো ভাই একরামার বুকে কষ্ট হবে। আমার নবী হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, ধরে বলুন না। নবী একটা কাফেরকে গাল পারতো, নবী নিষেধ করেছেন। এই শিক্ষাটাও আমাদের নবী দিয়েছে, জোরে বলবেন না। আজকে ভাই হয়ে ভাইকে গাল পারে, হ্যাঁ, এক পাড়ার ছেলে এ ওকে গাল পাচ্ছে, ও তাকে গাল পাচ্ছে, হ্যাঁ, সামান্য দুনিয়াদারি, সামান্য পার্টি, সামান্য রাজনীতি। আল্লাহ পাক আমাদের মধ্যে মিল মহব্বত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো জোরে সোরে বলেন না। নবী বলে, যাও আমার আমিরা, আমার হানজালার লাশকে খুঁজে বার কর, কোথায় গেছে দেখো। সাহাবা হুজুরা খুঁজতে লাগলেন। এমন সময় জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলো, জিবরাইল কি খবর? জিবরাইল বলে, হুজুর আপনি মন খারাপ করবেন না, আপনি চিন্তা করবেন না, একবার আসমানের দিকে তাকিয়ে দেখুন, আসমানের দিকে একবার তাকিয়ে দেখুন। নবী আমার আসমানের দিকে তাকিয়ে দেখলেন, আল্লাহ রাসূল নিজের চক্ষু মুবারকে দেখতে পেলেন আল্লাহ নবী সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে আল্লাহর জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছে। নবী দেখলেন, সাহাবারা সব অপেক্ষা করছে, থামো থামো, আমার হানজালার গোসল হচ্ছে আল্লাহর আসমানে, জোরে বলুন না, এখনই আসবে, সব থামো থামো। সাহাবারা অপেক্ষা করতে লাগলেন। কিছু সময় যাওয়ার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে আল্লাহর রহমতের ফেরেশতারা আসমান থেকে নিচে নামিয়ে নিয়ে চলে এলেন।
ও ভাইজানেরা, সাহাবা হুজুরেরা সবাই ছুটাছুটি করে গিয়ে ভাইয়ের লাশ দেখবো, হানজালার লাশকে দেখবো। হানজালার লাশকে দেখার জন্য ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে সাহাবা হুজুরের লাশের কাছে চলে এলেন। ও ভাইজানেরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে এসে যখন কাফনের কাপড়টা যখন খুলে দিলেন, কাফনের কাপড়টা খুলে তারা অবাক হয়ে গেলেন। কাফনের কাপড় খুলে দেখতে পেলেন তখনও পর্যন্ত আল্লাহর জান্নাতি পানি গোনা হযরতে হানজালার মাথার চুল থেকে টপকে টপকে আল্লাহর জমিনে পড়তে লেগেছে। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला और बेहमा तजल्ली सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। और बेहमा तजल्ली सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल का तूने क्या हुस्न है, लुत्फ जन्ना से बरकर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला আমার বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, বক্তা সার ইতি করলাম। আজকে আপনাদের মাহফিলে আমার টাইম ছিল রাত 10টা থেকে 12টা। এখানে আমি এখানে যখন ঢুকি তখন বাজে 8:40। এসে দেখি কেউ নেই। ইমাম সাহেব ভাই মনে একা মনে ওয়াজ করছিলেন। আমাকে এসে মাইকে তুলতে, খাওয়া নেই, দাওয়া নেই, পিসাব নেই, উজু নেই, নামাজ নেই, কিচ্ছু নেই। দিল হুজুরকে ধরে স্টেজে তুলে। দুটো লোক বসে আছে। এখন বাজে আপনার এখানে কটা? 10:40। আমি একটুখানি 90 এবার বা আমার পরে বক্তা যিনি আছে ওনাকে নিয়ে আসেন, ওনাকে দেন, আমি একটু বিদায় নেবো। বা বুঝলেন, এখানে টাইম ছিল 10টা থেকে 12টা, কিন্তু আমি এসি যে আমাকে ধরে বেঁধে স্টেজে তুলে দিয়েছে। হুজুর কেউ নেই, আপনি অসুখ করে দেন। পরের বক্তা আসেন নাকি আমি কিছু বলতে পারবো না, কি ছিল না ছিল। এসছেন, যাই হোক নিয়ে আসেন। বা একটু সকলে আসেন, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু নবীর শানে তো সালাতু সালাম পড়ি। ইয়া নবী طلع البدر علينا من شفيعة البداع وجب الشكر علينا بدأ يا نبي سلام या रसूल सलामो या हबीब सलाम सैयदे आला मुहम्मद साहिबे तोहा मुहम्मद किबला-ए आज़म
মুহাম্মদ সালাবাতুল্লাহ আলাইকা ইয়া নবী সালামু आप सुल्ताने ऐ मदीना महबते ओहिओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलामो या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमान अबदा अला नबी का पर अपने मुदाम बलगल उला बिकमालिही दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला বক্তার নাম কি ভাইজান? আমার বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, বক্তব্য ইতি করলাম বা এখন আপনাদের খিদমতে আরো সব আলেম উলামা আছেন, ওয়াজ নসিহত করবেন। জলসা করা পর্যন্ত হবে, দুটো পর্যন্ত জলসা হবে। প্রতি বছরই হয় তো নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, গ্রামবাসী ভাইরা মিলে একটু বড় করেছেন নবীর মাহফিল। আমার নবীকে খুশি করার জন্য আজকের এই মাহফিল। এমনই একটা মাহফিল আল্লাহ করিয়েছেন যে মাহফিল আল্লাহ ইচ্ছা করলে আমার নবীকে রুহানি হালতে হাজিরও করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একদম মোটামুটি নয় বাপ, সকলে বসে, যিনি বক্তা যিনি আছেন উনি ওয়াজ নসিহত করবেন, ওনার পরে আরো একটা বক্তা আছেন তিনিও ওয়াজ নসিহত করবেন। সকলে ধীর স্থির ভাবে বসে ওয়াজ শুনে আখরি মোনাজাত করে আল্লাহর নাম নিয়ে বাড়ি যাবেন। বলুন ইনশাআল্লাহ। জি বাপ, বিশেষ কোনো কারণ ছাড়া মাহফিল থেকে উঠবেন না। পিশাব পেয়েছে, একটু ফাঁকে যাবেন কি কিছু খাবেন, আলহামদুলিল্লাহ যান। বিশেষ কারণ ছাড়া মাহফিল থেকে উঠাউঠি করবেন না বাবা। সকলে বসবেন আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, বুঝলেন? বেশি বেশি করে একটু দরুদ শরীফ পড়বেন, চিশতিয়া তরিকার দরুদ শরীফ পড়বেন। ঈশান নামাজ বাদ মুরব্বি বাবাজিরা 100 বার করে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম 100 বার করে পড়বেন। একবার যদি এই দরুদ শরীফটা পড়া হয়, আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তির জীবন থেকে 80 বছরের গুনাহকে আল্লাহ এমনিই maaf করে দেন। একটা দরুদের ওসিলায় যদি 80 বছরের গুনাহ maaf হয়ে যায়, আহা 100 বার করে পড়বেন। 100 বার এটা পড়লে কি হবে বাবা? কি হবে? প্রত্যেকদিন ঘুমাবার আগে যদি 100 বার দরুদ যদি আমরা পড়তে পারি, একটা মনে বিশ্বাস থাকবে মরণের আগে একবার হলেও আল্লাহর নবীর চাঁদ মুখের দিদার নসিব হয়ে যাবে। তো জোরে বলা যাবে না? দরুদ পড়লে কি হয়, দরুদ শরীফ পড়লে কি হয়? যখন কবরে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার কি ধারণা আছে বলো। ব্যক্তিটা বলতে আমার নবীকে দেখানো হবে। দুনিয়ায় যদি আমরা একটু বেশি বেশি করে দরুদ পড়ি, কবরের ভিতরে নবীর পরিচয় দেওয়াটা আল্লাহ বড় সহজ করে দেবেন। জোরে বলবেন না? বুঝলে আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করবেন। জোরে বলবেন না? একটু জোরে হবে না? দরুদ
পড়লে কি হয়, যেই ব্যক্তি বেশি বেশি করে দরুদ পড়ে তার অন্তরে আল্লাহ পাক নূর পয়দা করে দেয়। জোরে বলেন না। খবরদার 10 বার হোক 20 বার হোক আলহামদুলিল্লাহ, বেশি বেশি 100 বার হোক। 15টা মিনিটের ব্যাপার। কি করবেন, ঘুরে ফিরে বেরিয়ে হই হই করে দাম নেই, একটু মসজিদের কোণে বসে, বাড়ির কোণে বসে একটু পড়ুন না। আল্লাহ পাক দুনিয়ায় ফায়দা দেবেন, আখিরাতে ফায়দা দেবেন। যেই বাড়িতে বেশি বেশি দুরূদ হবে সেই বাড়িতে আল্লাহ গায়েব থেকে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তা সাহেব পরের বক্তা এসেছেন, এখন আপনাদের খেদমতে মালদাহ ডিস্ট্রিক্ট থেকে এসেছেন হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। মালদাহ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের খেদমতে এসেছেন। একদম মোটামুটি নয় বা সকলে বসে ওনার জবান থেকে কোরআন ও হাদিসের আর বিশ্ব নবী দিবসের চাঁদ যে হতে আমার নবীকে নিয়ে আলোচনা শুনুন। আরো বক্তা আছেন, আখরি দোয়া করে আল্লাহর নাম নিয়ে বাড়ি যাবেন। সকলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, একটু মোহাম্মতের নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, দাদা পীরের হক সিলসিলা, দাদা হুজুর কেবলার হক সিলসিলা, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারে তাকবীর, নারে তাকবীর। মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি